পারতেন। হ্যাঁ, আমরা এখন শুরু করে দিতে। ভাই আমি আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, ভাই আমরা লাইভে আছি। আচ্ছা, সবাইকে ওয়েলকাম আমাদের নিটার অ্যানাটমি ব্যাচের সেকেন্ড ক্লাসে। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে স্টোমাক, লিভার, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, এগুলো সম্পর্কে আমরা আজকে পড়ব। আর সাথে আরো টুকটাক কিছু জিনিস আমরা দেখে নিব। প্রথমে আমরা আগের ক্লাসে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম বা যে টপিক নিয়ে পড়ছিলাম সেই প্রশ্নগুলো একটু সলভ করে নিই, তাহলে আমাদের আগের দিনে পড়াটা একটু রিভিউ হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের প্রথম প্রশ্ন ছিল আগের দিনের যে which structure from the anterior wall of inguinal canal। অপশনে ছিল অনেকগুলো অপশন ছিল, আমরা একটু ছবি দেখবো আর এটা সলভ করে ফেলবো। মিটার থেকে ছবি দেখবো আর এটা সলভ করবো, ঠিক আছে? এটা দেখেন, এই যে আমাদের ইঙ্গুনাল ক্যানেল, তাই না? এটা যদি আমাদের ইঙ্গুনাল ক্যানেলটা হয়, এটা যদি আমাদের ইঙ্গুনাল ক্যানেলটা হয়, এই যে ইঙ্গুনাল ক্যানেলটা হয়, তাহলে দেখেন, তাহলে ইঙ্গুনাল ক্যানেলের ফার্স্ট যে লেয়ারটা, এন্টেরিয়র লেয়ারটা দেখেন, এই যে সুন্দর দেখা যাচ্ছে, এই যে সামনের লেয়ারটাই হচ্ছে এন্টেরিয়র লেয়ার, তাই না? তাহলে এন্টেরিয়র লেয়ারটা কি থেকে আসতেছে? এই যে এন্টেরিয়র লেয়ারটা কিসের থেকে আসতেছে? এই লেয়ারটা, তাই না? এটা কি? এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল অবলিক অ্যাপোনেসিস, ঠিক আছে? এই যে এক্সটার্নাল অবলিক, এটা এই লেয়ারটা হচ্ছে এক্সটার্নাল অবলিকের অ্যাপোনেসিস, ঠিক আছে? এই যে এই যে এখানে দেখা যাচ্ছে ভালো যে এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক মাসেলটা, মাসেলটা হয়ে এখানে এই যে অ্যাপোনেসিসটা, ঠিক আছে? তাহলে আমাদের এন্টেরিয়র লেয়ার অফ ইঙ্গুনাল ক্যানেল কি দিয়ে ফর্মেশন হলো? এক্সটার্নাল অবলিকের অ্যাপোনেসিস দিয়ে শুরু হলো। তাহলে এটার অ্যান্সার কি হবে? এ। দেখেন, similarities between direct lateral inguinal hernia and indirect inguinal hernia। হ্যাঁ, এই প্রশ্নটা একটু অনেকের জন্য কঠিন হয়ে গেছে যে ডিরেক্ট ল্যাটারাল ইঙ্গুনাল হার্নিয়া আর ইনডিরেক্ট ইঙ্গুনাল হার্নিয়া, এই দুইটার মধ্যে সিমিলারিটিস কি? আচ্ছা, আগে আমাদের জানতে হবে দুইটা কোথায় দিয়ে কোনটা হচ্ছে, হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো ভালো। আর এই যে এই ছবিটাতে গেলেই আমরা বুঝতে পারবো যে দুইটা ইঙ্গুনাল হার্নিয়ার কথা বললাম, ইঙ্গুনাল হার্নিয়ার মধ্যে ডিরেক্টটা হয় হচ্ছে ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গ দিয়ে, ঠিক আছে? এই যে ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গ দেখতেছি, এটা দিয়ে হবে আমাদের হচ্ছে ডিরেক্ট ইঙ্গুনাল হার্নিয়া, ঠিক আছে? এটা দিয়ে হবে আমাদের ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গের বাউন্ডারিটা আগের দিন বলেছিলাম। এইটা দিয়ে হবে আমাদের ডিরেক্ট ইঙ্গুনাল হার্নিয়া। আর এইটা এইখানে যে আর উপরে যে আমাদের ইঙ্গুনাল ক্যানেলটা আছে, ইঙ্গুনাল ক্যানেল, এই যে আমাদের ইঙ্গুনাল ক্যানেলটা, এই ইঙ্গুনাল ক্যানেল দিয়ে হবে হচ্ছে ইনডাইরেক্ট ইঙ্গুনাল হার্নিয়া, ঠিক আছে? তো এই ট্রায়াঙ্গেল অফ হ্যাসেলবার্গ যে ডিরেক্ট ইঙ্গুনাল হার্নিয়াটা হবে, এইটা দেখেন, এই যে আবার একটা এইটার মিডিয়াল সাইড দিয়ে যে পার্টটা মিডিয়া, এই যে আমরা এটা দেখতেছি, এটার মিডিয়াল দিয়ে একটা হার্নিয়া হয়, আর এটা হচ্ছে ল্যাটারাল ল্যাটারাল সাইডে, এটা ভিতরে একবার এটাকে দুই ভাগ করে এটার মধ্যে দিয়ে আবার আমাদের দুইভাবে হার্নিয়া হইতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে মিডিয়াল ডিরেক্ট আর ল্যাটারাল ডিরেক্ট, ঠিক আছে? তো মিডিয়াল ডিরেক্ট যে হার্নিয়াটা হবে, আচ্ছা, এটা আমরা একটু, এটা উল্টা ছবি, আমরা একটু ফাইল একটা মানে স্বাভাবিক একটা ছবিতে যাই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। হচ্ছে পুরো ছবির মধ্যে ছবিটা আছে, তাহলে একটু হার্নিয়া ছবিটা বের করে নিই।
এই ছবিটা থেকে আমরা দেখি, এই ছবিটা থেকে দেখলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ এই ছবিটা, হ্যাঁ তাহলে দেখেন হার্নিয়ার কথা যেটা বলতেছিলাম, তাহলে ইনগুনাল হার্নিয়া ইনডিরেক্ট ইনগুনাল হার্নিয়া তবে এটা দিয়ে, তাই না? ইনগুনাল ক্যানেলটা দিয়ে হবে হচ্ছে ইনডিরেক্ট ইনগুনাল হার্নিয়া। তাহলে এই দেখেন এই ইনগুনাল হার্নিয়াটা কোথায় যাবে? এই দুই পাশ থেকে এসে এই দুইটা কি করবে? এটা কিন্তু আমাদের স্ক্রোটামে ঢুকে যাবে, তাই না? এই দেখেন এখানে যদি স্ক্রোটাম থাকে এইখানে ঢুকে যাচ্ছে হার্নিয়াটা, ঠিক আছে? আর যেটা বলতেছিলাম আমাদের যেটা হচ্ছে আমাদের ডিরেক্ট হার্নিয়াটা কিন্তু এই যে এটা হয় রেকটাস এপিডেমিনাল ল্যাটারাল বর্ডারে, এখানে ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারিটা তৈরি হবে উপরের দিকে। এই যে ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারির উপরে দেখা যাচ্ছে, এই যে ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারিটা দেখা যাচ্ছে, হ্যাঁ। তাহলে এই যে এইখানে হবে হচ্ছে আমাদের, এইখানে হবে আমাদের হচ্ছে ডিরেক্ট ইনগুনাল হার্নিয়া, ঠিক আছে? এখানে যে ডিরেক্ট ইনগুনাল হার্নিয়াটা হবে এইটার দেখা গেছে যে মিডিয়াল সাইড দিয়ে যেটা হয়, মিডিয়াল ডিরেক্ট হার্নিয়াটা হয়, সেটা অনেক সময় স্ক্রোটামে ঢুকতে পারে, ঠিক আছে? এছাড়া শুধুমাত্র ইনডিরেক্ট ইনগুনাল হার্নিয়াটা কিন্তু আমাদের স্ক্রোটামে ঢুকে, ঠিক আছে? এটা কিন্তু আনসার। আমরা একটু দেখি প্রশ্ন তাহলে কি কি আছে। দে ক্যান এন্টার ইনটু ফিমোরাল ক্যানেল, না তারা তো ফিমোরাল ক্যানেলে কোনোটাই ঢুকে না, হ্যাঁ। দে ক্যান এন্টার ইনটু দ্য স্ক্রোটাম, এটা হচ্ছে আনসার, ঠিক আছে? দে আর মিডিয়াল টু ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি, ঠিক আছে? এই কথাটা একটু ভুল আছে, কারণ কি আমরা তো জানি যে ডিরেক্ট ইনগুনাল হার্নিয়াটা থাকে হচ্ছে মিডিয়াল টু দ্য ইনফিরিয়র এপিগাস্ট্রিক আর্টারি, আর ইনডিরেক্টটা থাকে ল্যাটারালি, তাই না? আর দে বোথ গেটস কভারিং ফ্রম ডিপ ফাসা, এটাও একদমই ফলস, এবং দে আর নো সিমিলার, এটাও ফলস, হ্যাঁ। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে বি, ঠিক আছে? এরপর বলতে পরে প্রশ্ন দেখেন, হুইচ লেয়ার ইজ অ্যাবসেন্ট ইন মিড লাইন অফ অ্যাবডোমেন, কোন লেয়ারটা আমাদের মিড লাইন অফ অ্যাবডোমেনে নাই, ঠিক আছে? আমরা একটু তাহলে ছবিটা দেখি, মিড লাইন অফ দ্য অ্যাবডোমেনের ছবিটা দেখি, তাহলে আমরা জানতে পারবো যে কোন লেয়ারটা নাই আর কোন লেয়ারটা আছে, হ্যাঁ। এই যে এই ছবিটা আমরা আগের দিন দেখিয়েছিলাম যে মিড লাইনটা দেখার জন্য। তাহলে দেখেন প্রথম লেয়ার কোনটা? এই স্কিনটা প্রথম লেয়ার, তার নিচে যে সাবকুটানিয়াস টিস্যু লেয়ার, এরপরে দেখেন লিনিয়া অ্যালবা লেয়ার, এরপরে লাস্টের তিনটা লেয়ার, ঠিক আছে? কারণ মাঝখানে কিন্তু একদম মিড লাইন বরাবর কিন্তু আমার রেকটাস অ্যাবডোমিনাসও নাই, আমার বড় আর যে তিনটা মাসেল আছে সেই তিনটা মাসেলও নেই, তাই না? তাহলে আমরা কিন্তু অ্যাবডোমিনাল ওয়ালের যে মাসেলগুলো পড়ছিলাম, কয়টা মাসেল পড়ছিলাম? তিনটা পড়ছিলাম, যে হচ্ছে সাইড মাসেল পড়ছিলাম, আর দুইটা পড়ছিলাম যে মানে ভার্টিক্যাল মাসেল। ভার্টিক্যাল মাসেলের মধ্যে ছিল একটা কি রেকটাস অ্যাবডোমিনাস, আর একটা হচ্ছে পিরামিডালিস, কিন্তু মিড লাইন বরাবর কিন্তু কোনো মাসেলই আসবে না, তাই না? তাহলে দেখেন লিনিয়া অ্যালবা থাকলো, তারপরে তিনটা লেয়ার কি কি? ট্রান্সভার্সালিস ফাসা, তারপর হচ্ছে এক্সট্রা পেরিটোনিয়াল ফাসা, আর পেরিটোনিয়াম, হ্যাঁ। এই পাঁচটা লেয়ার থাকে। তাহলে কি স্কিন, সাবকুটানিয়াস লেয়ার, তারপর লিনিয়া অ্যালবা, আর লাস্টে তিনটা লেয়ার, ঠিক আছে? এই ছয়টা লেয়ার থাকে। তার মানে এই তিনটা লেয়ার নাই, এই যে মাসেলের যে তিনটা লেয়ার অ্যাপোনেসিস, এগুলো কিন্তু মিড লাইন বরাবর নাই, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে এখানে? স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, ফাসা ট্রান্সভার্সালিস, আর লিনিয়া অ্যালবা। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। এটা তো মাসেল লেয়ার, তাই না? আর মাসেল লেয়ারটা তো এখানে থাকবে না। এরপর দেখেন পরের প্রশ্নটা দেখুন। আচ্ছা আমরা একটু পরে প্রশ্নটা দেখি। সিমিলারিটিস অফ কিমেস্টার মাসেল অ্যান্ড কনজয়েন্ট টেন্ডন, ঠিক আছে? এটা একটা খুব সুন্দর একটা কোশ্চেন, যে কিমেস্টার মাসেল এবং কনজয়েন্ট টেন্ডন, একটা তো মাসেল আর একটা হচ্ছে টেন্ডন, দুইটার মধ্যে আমরা মিল কোথায় পাবো? দুইটা তো দুই ধরনের জিনিস, হ্যাঁ। তো এই দুইটার মধ্যে মিল পাবো হচ্ছে এইভাবে, যে দুইটার অরিজিন হচ্ছে সেম, ঠিক আছে? বোথ অরিজিনেটেড ফ্রম হচ্ছে আমাদের ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস এবং হচ্ছে ইন্টারনাল অবলিক, দুটো থেকে আসে। তাহলে দেখেন প্রশ্ন এখানে কি বলছে, অ্যান্সারগুলো দেখি। স্টেম এতে আছে বোথ আর লেয়ার্স অফ স্ক্রোটাম, না স্ক্রোটামে তো আমাদের এই ক্রিমাস্টার মাসেল থাকে, কনজয়েন্ট টেন্ডন তো আর যায় না। তারপরে বোথ ড্রে ফ্রম ইন্টারনাল অবলিক মাসেল অনলি ফ্রম, দেখেন এইটাও কিন্তু হইতো যে এটা, কারণ ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস দুটো থেকে আসে, ঠিক আছে? কথাটা দেখেন পার্থক্যটা কোথায়, এখানে আছে অনলি, এই এই একটা ওয়ার্ডের জন্য কিন্তু এই স্টেমটা ট্রু হলো না, ঠিক আছে? এটা বলছে কি বোথ ড্রাইভড অনলি ফ্রম ইন্টারনাল অবলিক, এই জন্য কিন্তু এই স্টেমটা ট্রু না। কারণ কি এটা আসে হচ্ছে মেইনলি ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস দুটো থেকেই আসে, ঠিক আছে? তাহলে দেখেন কিন্তু সি স্টেমটা দেখেন কি বলছে, বোথ মে হ্যাভ এ কমন অরিজিন ফ্রম
ট্রান্সভার্সাস অ্যাবডোমিনালিস মাসেল, ঠিক আছে, এই জন্য এটা অ্যান্সার হয়েছে। কারণ এখানে বলছে যে এটা থেকে আসতে পারে, কিন্তু শুধু এটা থেকে আসে এটা কিন্তু বলে নাই, ঠিক আছে। আর পরের প্রশ্নটা দেখেন, পরের স্টেমটা, বোথ ফর্মস দ্য কভারিং অফ ইনডাইরেক্ট ইনগুনাল হার্নিয়া, এটা ফলস, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখে আসি হার্নিয়ার এখানে ক্রিমাস্টার মাসেলটা একটু দেখে আসি, তাহলে আমাদের একটু ভালো বুঝতে পারবো কোনটা ক্রিমাস্টার মাসেল আর কোনটা হচ্ছে কনজাইন টেন্ডন। এই ছবিটা দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন যে কাটাটা দেখা যাচ্ছে, এই কাটা মাসেলটা হচ্ছে এক্সটার্নাল অবলিক, আর যেটা তারপরে দেখা যাচ্ছে, তাহলে এইটা হচ্ছে ইন্টারনাল অবলিক। এই দেখেন ইন্টারনাল অবলিক থেকে কিন্তু আমাদের ক্রিমাস্টার মাসেলটা অরিজিনেট হচ্ছে। এটা আবার পরের ছবিতে দেখলে এইটা কিন্তু আবার পরের যে লেয়ার এইটা থেকেও আসে, হ্যাঁ, এই যে লেয়ার মাসেলটা ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এটা থেকেও কিন্তু এই যে ক্রিমাস্টার মাসেল, এই যে বুঝছেন এখান থেকেও কিন্তু আসে, হ্যাঁ, এটা থেকেও আসে। তার মানে কি ক্রিমাস্টার মাসেলটা কিন্তু এই দুইটা থেকেই অরিজিনেট হচ্ছে, হ্যাঁ। এখন আমরা একটু দেখবো যে কনজয়েন্ট টেন্ডনটা, কনজয়েন্ট টেন্ডনটা কি এই ছবিটাতে দেখা যাচ্ছে, দেখেন এই যে, তাহলে এই যে কাটা অংশটা এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অবলিক, আর এই ভিতরটা হচ্ছে ট্রান্সভার্স অ্যাবডোমিনালিস মাসেল, হ্যাঁ। এই দুইটা মাসেলের অ্যাপোনেসিসটা এই যে এইখানে এসে দেখেন, এই যে এইখানে ফর্মেশন করবে কি, এইখানে ফর্মেশন করবে এই যে কনজয়েন্ট টেন্ডন, ঠিক আছে। এই যে কনজয়েন্ট টেন্ডনটা ফর্মেশন করলো এই যে এখানে দুইটা মিলে, ঠিক আছে। এটা দেখেন, এটা কোনো কনফিউশন রাখা যাবে না, ঠিক আছে। তাহলে কনজয়েন্ট টেন্ডনটা কিভাবে ফর্মেশন হলো, কনজয়েন্ট টেন্ডনটা ফর্মেশন হলো হচ্ছে ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্স অ্যাবডোমিনালিস মাসেল, এই দুইটার অ্যাপোনেসিস মিলে এটা তৈরি হলো, ঠিক আছে। এখানে আর কনফিউশন আমরা রাখতে পারবো না, ঠিক আছে। এরপর দেখেন প্রশ্ন পরেরটা কি বলছে, এই যে দেখেন এখানে আমাদের সলভ করা আছে, আমরা একটু দেখি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। রিগার্ডিং ইনগুনাল ক্যানেল কি বলছিল, স্টেম 1 ইজ এ মাসকুলার কিউটেনিয়াস এরিয়া, হ্যাঁ। এই যে দেখেন মাসকুলার কথাটা ঠিক আছে, কিন্তু সমস্যা কি হয়েছে, কিউটেনিয়াস এরিয়া কথাটা নেই, তাই না। এটা কিন্তু কিউটেনিয়াস না, এটা হচ্ছে কি মাসকুলো এপিনিউরিটিক, ঠিক আছে। তার মানে কি ইনগুনাল ক্যানেলটা মাসেল থেকেও আসে এবং এখানে কিছু অ্যাপোনেসিস মিলও তৈরি হয়, সেজন্য এটা হয়েছে মাসকুলো এপিনিউরিটিক, ঠিক আছে। এরপর দেখেন স্টেম বি, দেখেন এক্সটেন্ড ফ্রম ডিপ ইঙ্গুলার রিং টু সুপারফিশিয়াল ইঙ্গুলার রিং, এটা তো ট্রু, তাই না। আমরা যদি ইঙ্গুলার ক্যানেলটা যদি দেখি তাহলে আমরা এটা আরো ভালো বুঝতে পারবো। আমরা একটা ইঙ্গুলার ক্যানেলের ছবি বের করি, হ্যাঁ। এই ছবিটা যদি দেখি তাহলে আমরা তো আগের দিন বলছিলাম, তাই না, যে এই জায়গাটা হচ্ছে আমাদের ডিপ রিং, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের ডিপ রিং ছিল, তাই না। আচ্ছা, এইটা তো আমরা বলছিলাম যে এই জায়গাটা ছিল ডিপ রিং, এই যে দেখেন এখানে মার্ক করা আছে যে এই যে এটা হচ্ছে আমাদের ডিপ রিং, হ্যাঁ। আর এইটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল রিং। তাহলে এই পুরাটা হচ্ছে আমাদের ইঙ্গুনাল ক্যানেল, এই জায়গাটা হচ্ছে আমাদের পুরাটা হচ্ছে আমাদের ইঙ্গুনাল ক্যানেল, হ্যাঁ। এইটা হচ্ছে আমাদের পুরাটা হচ্ছে আমাদের ইঙ্গুনাল ক্যানেল, তাহলে এটা ট্রু। এরপরে দেখেন ইলোইঙ্গুলার নার্ভ এন্টার্স ইনটু ইট আফটার পিয়ার্সিং দ্য ইন্টারনাল অবলিক অ্যাপোনেসিস, এটাও ট্রু, ঠিক আছে। কেন, এই যে এই ছবিটাতেই আমরা দেখতে পারবো যে কোথায় দিয়ে আমাদের, এই দেখেন এই যে ইলোইঙ্গুলার নার্ভটা দেখেন এই যে কোথায় দিয়ে ঢুকতেছে, এই যে এই মাসেলটা হচ্ছে আমাদের ট্রান্সভার্সাস অ্যাবডোমিনালিস মাসেল, আর এইটা হচ্ছে আমাদের ইন্টারনাল অবলিক মাসেল, আর এইটা বাইরেটা হচ্ছে এই যে এক্সটার্নাল অবলিক মাসেল। তাহলে দেখেন এটা দেখেন ট্রান্সভার্সাস অ্যাবডোমিনালিস মাসেলের উপরে ছিল, এরপরে ইন্টারনাল অবলিকের পরে কিন্তু দেখেন এই যে ভিতরে চলে গেছে, হ্যাঁ, ভিতরে চলে গেছে। এই যে দেখেন এই যে হলুদ একটা দেখা যাচ্ছে কিন্তু ভিতরে, ঠিক আছে। তার মানে এটা কি ইন্টারনাল অবলিকে পিয়ার্স করে এই ইঙ্গুলার ক্যানেলে ভিতরে ঢুকে গেল, ঠিক আছে। এখন দেখেন আমাদের পরের স্টেমটাতে যাই, পরেরটা কি বলছে, ইট মেক্স ট্রানজিট অফ স্পাউটিক কর্ড অ্যান্ড ইলিও হাইপোগাস্টিক নার্ভ, এটা ফলস। এটা স্পাউটিক কর্ড যায় কিন্তু ইলিও হাইপোগাস্টিক নার্ভ, কি হবে, ইলিও ইঙ্গুলার নার্ভ। আর পরের স্টেমটা কি ছিল, কনজয়েন্ট টেন্ডন ফ্রম দ্য পোস্টেরিয়র ওয়াল ল্যাটারালি, এটা কনজয়েন্ট ওয়ানটা হ্যাঁ, ফর্ম করে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ আপু বলেন।
এটা বলেছে যে ইন্টারনাল অবলিক মাসেল আর অ্যাপনেউরোসিস। আমি এটা ফলস দিয়েছিলাম কারণ আমি মনে করেছিলাম যে এটা অ্যাপনেউরোসিসকে না মাসেলকে পায়ার্স করে। তো এই জন্য বলছি যে আচ্ছা আচ্ছা ইলিওইঙ্গুইনাল নার্ভ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপনার কোশ্চেনটা। আপনি বলতেছিলেন যে এই যে এটা ইলোঙ্গুলার পিয়ার্সিং দ্য ইন্টারনাল অ্যাপোনেউরোসিস, তাই না? এটা বলছেন, তাই তো? জি জি ভাইয়া। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, এইটা আপু মাসেল অ্যাপোনেউরোসিস দুইটা এখানে আর কি কিছুটা ফরমেশন হয়ে যায়, ঠিক আছে? তো আপনি এটা এটা ট্রু দিবেন, হ্যাঁ, ঠিক আছে। এই ছবিটাতে যেখানে দেখা যাচ্ছে এটা যখন ঢুকে তখন এখানে আচ্ছা কিছুটা আচ্ছা থাকতে পারে, হ্যাঁ। তো ছবিটাতে অনেক সময় বোঝা যায় না পুরোটা। তো এখানে অ্যাপোনেউরোসিস আচ্ছা থাকলে আপনি ট্রু দিবেন, ঠিক আছে। কারণ এইটা যখন আপনি যখন এটা পড়বেন, ওই যে ইঙ্গুলার ক্যানেলের ওয়ালগুলো পড়বেন, তখন দেখবেন যে অ্যাপোনেউরোসিস এন্ড মাসেল দুটো একসাথে লেখা আছে, ঠিক আছে। তো ওভাবে কোনো অনেক সময় দিয়ে দিতে পারে, ঠিক আছে। এরপরে দেখেন আচ্ছা ভাই, ঠিক আছে। কনজেন্টাইনাল ফ্রম দ্য পোস্টেরিয়র ল্যাটারালি, এটা আমার কনজেন্টাইনালটা একটু দেখি। তাহলে আমরা আবার কনজেন্টাইনালটা তো আমরা আগে দেখলাম না, সেটা আমরা আরেকবার একটু দেখি। আমি চাচ্ছি যে এইখান থেকে অবশ্যই একটা প্রশ্ন আপনারা পাবেন, এসবিএ হোক বা আপনার এমসিকিউতে হোক, কিছু একটা আপনি পাবেন, এবং অ্যান্সারটা যেন আপনি করতে পারেন, ঠিক আছে, সঠিকভাবে করতে পারেন। এটা হচ্ছে কোশ্চেন আউট একটা সেশন। এখান থেকে কোশ্চেন না হলে প্রশ্ন হবে না, হ্যাঁ। আগে এই যে এই যে এইখানে তো আমরা বলছিলাম, তাই না, এই যে কনজেন্টাইনাল, তাই না, এটা হচ্ছে কনজেন্টাইনাল, ঠিক আছে। তাহলে কি বলছিল যে কনজেন্টাইনাল তো বলছে ইঙ্গুলার ক্যানেলে পোস্টেরিয়র ওয়াল ফর্মেশন করে, তাই না। এই দেখেন, তাহলে ইঙ্গুলার ক্যানেল যদি এখান থেকে শুরু হয়েছে, এই যে এখান থেকে ইঙ্গুলার লিগামেন্টটা শুরু হয়েছে, তাই না। ইঙ্গুলার লিগামেন্টের আবার এই যে মিডিয়ালি এখান থেকে আবার আমার ইঙ্গুলার ক্যানেলটা শুরু হবে, তাই না। তাহলে দেখেন এই জায়গাটায় আমার ছিল তাহলে কি কনজেন্টাইনাল, কনজেন্টাইনালটা কিন্তু জাস্ট এখানে ছিল, তাহলে মিডিয়ালি মিডিয়ালি 1/3 এর মতো জায়গায় আমার হচ্ছে এই পোস্টেরিয়র ওয়ালটা থাকলো, তাই না, কনজেন্টাইনাল মধ্যে। আমরা ছবি দেখেই কিন্তু অনেকটা বুঝে নিলাম, ঠিক আছে। আর বাকিটা আমরা যখন পড়বো তখন আমরা একদম ডিরেক্টলি একদম পয়েন্ট টু পয়েন্ট জানতে পারবো। এরপর দেখেন প্রশ্নটা কি বলছে, ট্রান্সপারিং প্লেন ফলোইং আর ফাউন্ড থার্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, এটা তো আমরা জানি যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, তাই না। এরপর দেখেন স্প্লিনটা তো ওই লেভেলই থাকে। হাইলাম অফ দ্য রাইট কিডনি এটাও থাকে। গলব্লাডার কি থাকে, এটা ফান্ডাস থাকে, হ্যাঁ। কিন্তু গলব্লাডারের ফান্ডাস মানে তো গলব্লাডারই, সো এটাও ট্রু দেওয়া যাবে। এবং লাস্ট হচ্ছে প্যানক্রিয়াস, ঠিক আছে, এগুলো ট্রু। এরপর দেখেন পরের প্রশ্নটা দেখেন, ইঙ্গুলার ক্যাম ফাসা ট্রান্সভার্সেস ফ্রম ইটস পোস্টেরিয়র ওয়াল, এটা তো ট্রু, তাই না। আমরা একটু দেখে আসি। আপনাদের সবার কাছে মিটারের পিডিএফ হোক বা মিটার বই হোক, সবাই কাছে রাখবেন। কারণ এই যে যে জিনিস ছবিগুলো আমরা দেখাই দিব, এগুলো তো আমরা পিডিএফ তো দিবই, কিন্তু আপনারা মোবাইলে আবার দেখে নেবেন পরবর্তীতে, হ্যাঁ। তাহলে দেখা গেছে যে এখন দেখতেছেন, পরে দেখবেন যে সব মানে ভুলে গেছে, ঠিক আছে। এই দেখেন, এই যে আগের দিনও যেটা বলছিলাম যে এই যে ফাসা ট্রান্সভার্সালিস, ঠিক আছে, এইখান থেকে কিন্তু আমাদের শুরু হচ্ছে, তাই না, পোস্টেরিয়র ওয়ালটা, এগুলো পোস্টেরিয়র ওয়ালটা, ঠিক আছে। এরপরে কন্টেন্ট জেনিটাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, ঠিক আছে। এইটা তো আমরা জানি স্পার্মেটিক কর্ডের কন্টেন্টে কি কি আছে সেগুলোর মধ্যে পড়বে। কন্টেন্ট সাউন্ড লিগামেন্ট অফ ইউটেরাস, এটাও তাই, স্পার্মেটিক কর্ডের কন্টেন্ট কি কি থাকে তার মধ্যে এটাই। তারপরে ইজ এ ট্রান্সভার্স ইন্ট্রামাসকুলার প্যাসেজ, এই কথাটা ফলস, কারণ এটা ট্রান্সভার্স না, এটা হচ্ছে অবলিক ভাবে নামে যায়, তাই না। আর বলছে কি ডিপ ইঙ্গুলার রিং ইজ ওভাল ইন ওপেনিং, এটা ট্রু, ঠিক আছে। এটা তো আমাদের মুখস্থ পড়া, এটা আমরা জানি। আরেকটা বলছে কি দেখেন পরের প্রশ্ন, এই মিডলাইন ইনসিশন বিলো দ্য আমব্লিকাস পাসেস থ্রু দ্য পিরামিডালিস, এটা বলছে। এখন দেখেন মিডলাইন ইনসিশন, আমরা ওই যে আগে যে প্রশ্নটা বলছিলাম একদম প্রথম প্রশ্ন, সেইটাই সেম টু সেম একটা জিনিস, মানে কোনটা কোনটা মিডলাইনে থাকে সেটাই জাস্ট অন্যভাবে বলছে। পরীক্ষার সময় আর কি সবসময় তো একভাবে বলবে না, অনেক সময় ঘুরায় বলতে পারে। তো আমাদের ঘুরায় বলার জন্য এরকম আর কি আমরা দুইটা কোশ্চেনটা দিছি, হ্যাঁ। দেখেন কি বলছে, পিরামিডালিস, আমরা তো জানি যে মিড লাইন বরাবর তো কোনো ভার্টিক্যাল মাসেল বা কোনো মাসেলই থাকে না, সো পিরামিডালিসটা ফলস হবে। এরপর তাহলে কি থাকবে, লিনিয়া অ্যালবা থাকবে, এক্সট্রা পেরিটোরাল ফ্যাট এটাও থাকবে, ফাসা ট্রান্সভার্সালিস থাকবে, আর একটা সেপ্টামিস এটাও থাকবে না, কারণ এটা তো মিড লাইনে থাকে না, তাই না, তো পাশে থাকে, আমরা আগের দিনও দেখছি। আচ্ছা ঠিক আছে,
এখন আমরা একটু আজকের একটু নতুন পড়াশোনায় যাব। আজকে আমরা পড়ব হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এটা আমরা ফার্স্ট একটু দেখে নিব। পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, আগের দিন আমরা মোটামুটি এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা শেষ করছি। আজকে আমরা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা নিয়ে পড়ব। পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের খুব বেশি কিছু আমাদের জানা নাই। পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা মেইনলি আমাদের একটু মাথায় রাখতে হবে যে যে স্ট্রাকচারগুলো আমরা, যে কথাগুলো আমরা জানি সেগুলো আমরা একটু বুঝে পড়তেছি কিনা, একটু আর একটু ভিজুয়াল ওরিয়েন্টেশনটা করছে কিনা। কারণ এখান থেকে সাধারণত কোশ্চেন হয় না, কিন্তু আমরা একটু জেনে রাখলে যে কোনটা মিডিয়ালি কোনটা ল্যাটারালি, তাহলে আমরা পরবর্তী যখন পড়বো তখন আমাদের এইটা একটু মানে ল্যান্ডমার্ক গুলো সম্পর্কে একটা সহজ আইডিয়া হবে। হ্যাঁ, দেখেন এই যে আমরা যেটা দেখতেছি, এই যে আগের দিন যেটা বলছিলাম যে অ্যাবডোমেনের বাউন্ডারি, দেখেন এই যে উপরে কিন্তু রূপটা দেখতে পাচ্ছি না, এটা হাইয়েস্ট বাউন্ডারি, তাই না? হাইয়েস্ট বাউন্ডারিটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? যেটা দা ডায়াফ্রাম, এটাই হচ্ছে দা ডায়াফ্রাম। হ্যাঁ, এখন দেখেন এখানে দেখেন তিনটে ওপেনিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওপেনিং তিনটা আমরা একটু মার্ক করি। দেখেন এটা হচ্ছে ভেনা কাভাল ওপেনিং, এটা হচ্ছে আপনার ইসোফেজিয়াল ওপেনিং, আর এটা হচ্ছে আমাদের অ্যাওরটিক ওপেনিং, ঠিক আছে? তাহলে ভেনা কাভাল ওপেনিংটা কোথায় থাকে? আমাদের ভেনা কাভাল ওপেনিংটা কত লেভেলে থাকে? T8 লেভেলে থাকে, তাই না? এরপর হচ্ছে ইসোফেজিয়াল ওপেনিং থাকে T10 লেভেলে, আর যেটা আমাদের অ্যাওরটিক ওপেনিং এটা থাকে T12 লেভেলে, তাই তো? তাহলে আমাদের মোটামুটি এই তিনটা লেভেলটা একটু খেয়াল রাখলাম। এইটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আপনার যে কোনো পরীক্ষায় আসতে পারে। আপনি যতগুলো পরীক্ষা মেডিকেলে দিবেন, যে কোনো পরীক্ষা যে কোনো সময় এই তিনটা লেভেলিং আসতে পারে, ঠিক আছে? কিন্তু আমাদের এইটা আমরা সবাই জানি, কিন্তু আমাদের যেটা নিয়ে সমস্যা হয়, হ্যাঁ, সেটা নিয়ে একটু আসি। যে ধরেন এইখানে যে নিচে যে এই যে দেখেন এই যে আর্কুয়েট লিগামেন্ট গুলো জানলাম, এই আর্কুয়েট লিগামেন্ট গুলোর সম্পর্কে আমাদের পরীক্ষা আসলে একটু সমস্যা হয়ে যায়। দেখেন আর্কুয়েট লিগামেন্ট, এই দেখেন এই একটা আর্কুয়েট লিগামেন্ট, এই একটা আর্কুয়েট লিগামেন্ট। এখন ধরেন আর্কুয়েট লিগামেন্টটা পরীক্ষার সময় যখন আসে তখন আমরা একটু অনেক সময় কনফিউজ হয়ে যাই যে আর্কুয়েট লিগামেন্টটা কি বা কোন জায়গার স্ট্রাকচার, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে কি আমাদের অ্যাবডোমিনাল একটা স্ট্রাকচার, যেটা হচ্ছে মিডিয়াল আর্কুয়েট লিগামেন্টটা হচ্ছে এটা একটা ফোল্ড, যেটা হচ্ছে আমার এই যে যে ব্যাক মাসল, এই যে এটা হচ্ছে সোয়াস মেজর, আর এটা হচ্ছে সোয়াস উপরে ছোট, সোয়াস মাইনর। হ্যাঁ, মেজরের উপরে মাইনর, আর বাইরের দিকে যেটা ল্যাটারালি এটা হচ্ছে কোয়াড্রান্টাম ল্যাবোরাম। হ্যাঁ, তাহলে আমাদের সোয়াস মেজর মাসলের উপরে যে ফোল্ডটা থাকবে সেটার নাম হচ্ছে আমাদের মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের মিডিয়াল আর্কুয়েট লিগামেন্ট। আর কোয়াড্রান্টাস ল্যাবোরামের উপরে যে ফোল্ডটা থাকবে সেটা হচ্ছে আমাদের ল্যাটারাল আর্কুয়েট লিগামেন্ট, ঠিক আছে? আর একটু জানতে হবে তাহলে সোয়াস মেজর আর কোয়াড্রান্টাস ল্যাবোরামটা আমরা জানলাম। আর দেখেন এই দিকে দেখেন এইগুলো কিন্তু সব এই যে সোয়াস মেজর নেমে আসছে আইলিয়াকের সাথে, যে আইলিওসোয়াস ফর্মেশন করে লেজার টোকেন্টার অফ দা ফিমারে গিয়ে লাগবে। কোথায় লাগবে? লেজার টোকেন্টার অফ দা ফিমারে গিয়ে লাগবে, ঠিক আছে? আর তাহলে আর যেটা আপনার জানতে হবে সেটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের একটা কথাই জানতে হবে, সেই কথাটা আমরা একটু দেখি। কি জানতে হবে? যে পোস্টেরিয়র অ্যাবডোমিনালটা হচ্ছে কি ওসিও, মাস্কুলো, ফাশাল, ঠিক আছে? তিনটা জিনিস। পোস্টেরিয়র অ্যাবডোমিনালটা হচ্ছে ওসিও, মাস্কুলো, ফাশাল, এই তিনটা জিনিস নিয়ে আমাদের এই পোস্টেরিয়র ওয়ালটা তৈরি হয়। তাহলে এখানে ওসিও পাশটা কি থেকে আসে? মানে ওসিও মানে বোনটা, কি কি বোন? রিবস, ভার্টিব্রা এবং অ্যালা অফ দ্য স্যাক্রাম পর্যন্ত হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল। এর নিচে তো আমাদের শুরু হবে কি পেলভিস। এই অ্যালা অফ দ্য সেক্ট্রামের পরে কি শুরু হবে? আমাদের পেলভিস শুরু হবে, ঠিক আছে? আর ওসিওটা করতে কি শুরু হবে? রিবস থেকে শুরু হবে। রিবস আর ভার্টিব্রা, ভার্টিব্রা মানে কোনটা? এখানে হচ্ছে মেইনলি লাম্বার ভার্টিব্রা থাকে, তাই না? লাম্বার ভার্টিব্রাটা থাকে। এখন দেখেন মাসেলগুলো তো আমরা দেখলাম, তাই না? সোয়াক্স মেজর, কোয়াড্রান্টাস ল্যাবোরাম, আর কিছুটা ট্রান্সভার্স অ্যাবডোমিনিস এবং আইলিয়াকাস আসতে পারে, ঠিক আছে? আর ফাসা কি হবে? দুইটা ফাসা, থোরাকোলাম্বার ফাসা আর একটা হচ্ছে ফাসা আইলিয়াকা। এখানে একটা পরীক্ষার সময় অনেক সময় আসে যে থোরাকোলাম্বার ফাসাটা হচ্ছে কোন মাসেলটাকে হচ্ছে ইনক্লোজ করে। তাহলে থোরাকোলাম্বার ফাসাটা হচ্ছে আমাদের ইনক্লোজ করে হচ্ছে কোয়াড্রাটাস, যে আমরা ইনক্লোজ করে দিই কোয়াড্রাটাস ল্যাবোরাম, ঠিক আছে? কোয়াড্রাটাস ল্যাবোরাম, ঠিক আছে? আর ফাসা আইলিয়াকা এটা কাকে ইনক্লোজ করে? এটা ইনক্লোজ করে হচ্ছে সোয়াস মেজর এবং আইলিয়াকাস, দুইটা মাসেলকে ইনক্লোজ করে। সোয়াস মেজর এন্ড
আইলিয়াকাস, এই দুটো মাসেল কি এটা এনক্লোজ করে রাখে, ঠিক আছে। তাহলে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের আর তেমন কিছু আমাদের জানার নাই, জাস্ট আপনি অনেক সময় একটু জানতে পারেন যে এটা নার্ভ সাপ্লাইটা কি দিয়ে হয় না, তবে নার্ভ সাপ্লাইটা একদমই অগুরুত্বপূর্ণ, সেজন্য আমি এগুলো নিয়ে আর বাকি আলোচনা করতে যাচ্ছি না। আমরা একটু পরবর্তী আমাদের টপিকে চলে যাব। আমাদের পরবর্তী টপিক হচ্ছে আমাদের ফিমোরাল শীথ আর ফিমোরাল রিং। হ্যাঁ, এটাও আমরা যখন আবার লোয়ার লিম্বে যাব তখন আমরা ডিটেল জানবো, ঠিক আছে। জাস্ট আমরা এখন একটু জাস্ট ভিজুয়াল ওরিয়েন্টেশনটা নিয়ে রাখবো যাতে আমাদের একটু সুবিধা হয়। এই যে দেখেন এই ছবিটাতে ফিমোরাল শীথ সবচেয়ে ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই যে এই যে এইটা তো আমাদের ইঙ্গুলার লিগামেন্ট, ইঙ্গুলার লিগামেন্টের নিচেই হচ্ছে আমাদের ফিমোরাল শীথটা আছে, ঠিক আছে। এই যে এখান থেকে যে ফিমোরাল শীথটা, এই দেখেন এইখান থেকে পুরোটা এই যে এখানে এইটা হচ্ছে আমাদের ফিমোরাল শীথটা, ঠিক আছে। ফিমোরাল শীথটা যদি আমরা এখানে দেখি, এই ফিমোরাল শীথের দেখেন এন্টিরিয়র লেয়ারটা কি দিয়ে তৈরি হয়, এই দেখেন এইটা, এই লেয়ারটা হচ্ছে আমাদের ট্রান্সভার্সালিস ফাসা, ঠিক আছে। এটা ফর্মেশন করবে আমাদের এন্টিরিয়র ওয়াল অফ ফিমোরাল শীথ। আর দেখেন এই যে তাহলে ফিমোরাল শীথের মধ্যে কি থাকে আমরা তো জানি, ফিমোরাল ভেইন, ফিমোরাল আর্টারি, ফিমোরাল নার্ভ, অনেক কিছু। ফিমোরাল নার্ভটা থাকে না, আরো অনেক কিছু থাকে, তাই না। আর এইটা দেখেন পোস্টিরিয়রটা তাহলে কি দিয়ে ফর্মেশন হবে, দেখেন এই শীটের ভিতরে যে স্ট্রাকচারগুলো এইগুলো কিন্তু আমাদের আইলিয়াকাস ওয়াসের যে অ্যাপোনোসিস ওটার উপর থাকে, ঠিক আছে। তাহলে কি হবে, ওইটাকে আমাদের পোস্টিরিয়রটা তৈরি করবে কি আইলোসওয়াস পাশা, এখানে লেখা আছে দেখেন, আমরা একটু দেখে নিই। হ্যাঁ, পোস্টেরিয়র ফর্ম বাই আইলোসওয়াস পাশা। আর এন্টিরিয়রটা তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, এন্টিরিয়রটা কি দিয়ে ফর্মেশন হচ্ছে, এই যে ফাসা ট্রান্সভার্সালিস দিয়ে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এন্টিরিয়র। আমাদের পোস্টেরিয়রটা একটু বুঝতে সমস্যা হচ্ছে। দেখেন ফিমোরাল ক্যানেল, এই যে এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখলে আমরা ফিমোরাল রিংটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবো যে কোনটা আমাদের ফিমোরাল রিং, ঠিক আছে। এইটা দেখেন আমরা আগের দিন এখানে একটা ছবি আঁকছিলাম, পড়ছিলাম, সেই ছবিটা যদি আমরা এখানে একটা আঁকার চেষ্টা করি, এইটা যদি আমাদের পিবিক সিম্পাইসিস হয়, এইটা হচ্ছে একটা পিবিক টিউবারকল হয়, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের লেফট সাইডের যে পিবিক টিউবারকল সেটা, এখান থেকে আমরা অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এই জায়গাটা যদি আমাদের অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন হয়, তাহলে আমরা এখন একটু দেখি, আমরা তিনটা লিগামেন্ট পড়ছিলাম আগে, এঙ্গুলার লিগামেন্টের তিনটা এক্সপানশন পড়ছিলাম, তাই না। একটা পড়ছিলাম হচ্ছে লেকুনার লিগামেন্ট, লেকুনার লিগামেন্টটা ছিল এইরকম, এরকম ছিল আমাদের লেকুনার লিগামেন্ট একটা ট্রায়াঙ্গুলার। আর লেকুনার লিগামেন্ট থেকে মিড লাইনের দিকে চলে গেছিল আমাদের রিফ্লেক্টেড পার্ট অফ ইঙ্গুলার লিগামেন্ট। হ্যাঁ, আর এদিকে চলে গেছিল পেকটিনিয়াল লিগামেন্ট, তাই না। এই যে পেকটিনিয়াল লিগামেন্টটা চলে যাচ্ছে, এই যে দেখেন এইখানটায়, এর পরেই শুরু হবে আমাদের হচ্ছে ফিমোরাল রিংটা, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে এইটা। হ্যাঁ, এই দেখেন লেকুনার লিগামেন্টের বেসটা যেখানে শেষ হয়েছে সেখানেই আমাদের হচ্ছে ফিমোরাল রিংটা থাকবে, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে আমাদের ফিমোরাল রিং এর জায়গাটা। তাহলে দেখেন, তাহলে এটা পোস্টেরিয়র ওয়ালটা কি দিয়ে ফর্মেশন হচ্ছে, এই বরাবর যে পেকটিনিয়াল লিগামেন্টটা চলে গেছিল, অন্য কালারটা দিই তাহলে আপনারা বুঝতে ভালো পারবেন। তাহলে দেখেন এই যে দেখেন পিছন দিয়ে চলে যাবে কে, এই পিছন দিয়ে চলে যাবে হচ্ছে পেকটিনিয়াল লিগামেন্টটা। আর দেখেন আর এই পাশে তাহলে কি হলো, মিডলে কি থাকতেছে আমাদের লেকুনার লিগামেন্ট, তাই না। আর এই পাশ দিয়ে কি থাকবে আমাদের আদার্স যে ফিমোরাল শীথের কন্টেন্ট, ঠিক আছে। ফিমোরাল শীথটা আমরা যে তিন ভাগে ভাগ করব, ফিমোরাল শীথটাকে তিন ভাগে ভাগ করে এটাই হচ্ছে ফিমোরাল রিং বা ফিমোরাল, সরি এইটা হচ্ছে আমাদের এই, আচ্ছা ছোটটা একটু নতুন করে রাখি, কনফিউশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এই পুরোটা মিলে হচ্ছে আমাদের ফিমোরাল শীথ, তাই না। এই তিনটে মিলে হচ্ছে ফিমোরাল শীথ, তার মধ্যে মিডলে হচ্ছে এই জায়গাটা হচ্ছে ফিমোরাল রিং, আর এটা হচ্ছে তাহলে ইন্টারমিডিয়েট পার্ট, এটার হচ্ছে ল্যাটারাল পার্ট, ঠিক আছে। এটা আমরা এই ছবিটাতে যদি দেখি, এই দেখেন এই ছবিটাতে দেখি, এই যে মিডিয়াল একদম মিডিয়াল সাইডে যেটা থাকতেছে সেটাই হচ্ছে আমাদের ফিমোরাল রিং। তারপরে আমাদের মাঝখানেটা থাকবে মিডল পার্টে থাকবে কি আমাদের ফিমোরাল ভেইনটা।
আর একদম ল্যাটারালে কোনটা থাকবে, এই যে ফিমোরাল আর্টারি থাকবে। আর ফিমোরাল আর্টারির সাথে কোনটা থাকবে, এই যে নার্ভটা নেমে যাবে, জেনিটো ফিমোরাল নার্ভ, সেটা নেমে যাবে। ঠিক আছে, জেনিটাল ব্রাঞ্চটা তো আমাদের স্পার্মেটিক কর্ড দিয়ে চলে যাবে। আর এইখানে সাথে চলে যাবে কোনটা, আমাদের ফিমোরাল ব্রাঞ্চ অফ ইলোঙ্গুলার নার্ভটা এটার সাথে নেমে যাবে। এখানে তো দেখা যাচ্ছে না, জাস্ট আমরা একটু জেনে রাখলাম। ঠিক আছে, তাহলে আমরা ফিমোরাল শীথ আর ফিমোরাল রিংটা জানলাম। হ্যাঁ, এখন একটা জিনিস জানতে হবে, পরীক্ষার সময় যেটা আসে সেই কথাটা আমি আপাতত আপনাদের মুখে বলছি, পরবর্তীতে আমি আপনাদের যে পিডিএফটার সাথে দিয়ে দিব লেকচারের সাথে, সেখানে আমি এটা লিখে দিব। ঠিক আছে, সেটা হচ্ছে যে ফিমোরাল হার্নিয়া কাদের হয় আর ইঙ্গুনাল হার্নিয়া সাধারণত কাদের হয়। ঠিক আছে, ইঙ্গুনাল হার্নিয়া তো আমরা জানি, ইঙ্গুনাল হার্নিয়া বাচ্চাদের মানে সাধারণত মেলদের ক্ষেত্রে ইঙ্গুনাল হার্নিয়াটা বেশি হয়। আর ফিমোরাল হার্নিয়াটা কাদের বেশি হয়, ফিমোরাল হার্নিয়াটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে বেশি হয়। এখন আমাদের জানতে হবে যে ফিমেলদের ক্ষেত্রে কেন বেশি হয়, কারণ কি এই এই যে রিংটা সবার ক্ষেত্রে সমান, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে কি হয়, তাদের ভেনগুলো একটু চিকন থাকে। ঠিক আছে, তখন কি হয়, এই যে স্পেসটা মেইন কাজটা কি, কাজটা হচ্ছে ফিমেল ভেন্টে যাতে এক্সপানশন হতে পারে। তো ফিমেলদের ক্ষেত্রে ফিমেল ভেন্টে হচ্ছে ছোট, এক্সপানশন হওয়ার পরে একটা ডেড স্পেস রয়ে যায়। সো দেখা গেছে যে, আর তাদের পেলভিসটা অনেক বড়, যে কারণে দেখা যায় যে ফিমেল হার্নিয়াটা এখান দিয়ে অনেক সহজে হতে পারে। ঠিক আছে, আর ফিমোরাল হার্নিয়া চিকিৎসা কি, ম্যাকিওভেডি ইনসিশন দিয়ে আমরা ম্যাকিওভেডি অপারেশনটা করব। ঠিক আছে, জাস্ট এইটুকু আপনারা জেনে রাখেন, পরবর্তীতে আমরা আবার যখন ললিম পড়বো তখন আমরা আরো ভালো করে জানবো। ঠিক আছে, আমাদের পরবর্তী টপিক হচ্ছে স্টোমাক। এগুলো আমাদের খুব একটা জানার দরকার নেই, বাকি যে ছবিগুলো আমরা পরবর্তীতে যখন দেখবো তখন আমরা এগুলো দেখবো। দেখেন স্টোমাক, স্টোমাকটা দেখেন, প্রথমেই স্টোমাকের একটা ছবি যদি দেখি, ভালো একটা ছবি কোথায়, এই ছবিটা যদি দেখি আমরা স্টোমাকের পার্ট গুলো একটু দেখে ফেলি, তাই না? এই দেখেন, এই পার্টটা হচ্ছে কি, কার্ডিয়াক পার্ট অফ স্টোমাক। কার্ডিয়াক পার্ট মানে যেখান দিয়ে আমরা শুরু হয়, যে ইসোফেগাসটা শেষ হবে, স্টোমাকটা শুরু হবে, সেটা হচ্ছে কার্ডিয়াক পার্ট। ঠিক আছে, কার্ডিয়াক পার্টের পরে এই দেখেন, এই যে আমরা এই কার্ডিয়াক পার্ট থেকে আমাদের যে লাইনটা টেনে নিয়েছি, ভার্টিক্যাল একটা লাইন টানছি, ভার্টিক্যাল লাইন টানলে যেটা পাইছি সেটা হচ্ছে আমাদের, তার উপরে যেটা থাকবে সেটা হচ্ছে ফান্ডাস, আর এই যে যেটা বাকি পুরোটাই হচ্ছে বডি। ঠিক আছে, বডি এই দেখেন, এই পাশে হচ্ছে আমাদের লেজার কার্ভেচার, আর এই পাশে হচ্ছে আমাদের গেটার কার্ভেচার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গেটার কার্ভেচার। এখন দেখেন, এই যে এখানে যেখানে একটা কার্ভেচারের মধ্যে এখানে একটা নস তৈরি হয়েছে, এই নসটার নাম হচ্ছে অ্যাঙ্গুলার নস। এই অ্যাঙ্গুলার নস দিয়ে আমরা এই যে পাইলোরিক অ্যান্টাম আর পাইলোরাস, এই পুরাটা হচ্ছে পাইলোরাস, পাইলোরাসটাকে এখানে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেললাম। ঠিক আছে, যাই হোক, স্টোমাকের আগে একটু ইনসাইড করে ফেলি, তারপর আমরা আউটসাইড একটু দেখবো। ঠিক আছে, ছবিটাতে এই যে স্টোমাকের ভিতরে দেখেন, এই যে ছোট 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 অনেকগুলো ফোল্ড থাকে, গ্যাস্ট্রিক ফোল্ড থাকে। এই গ্যাস্ট্রিক ফোল্ড গুলোকে বলা হয় কি, রুগী। জাস্ট আপনারা জেনে রাখবেন যে স্টোমাকের ভিতরে যে গ্যাস্ট্রিক ফোল্ড থাকে সেটাকে বলে কি, রুগী বলা হয়। হ্যাঁ, এটুকু জেনে রাখতেই হবে। এরপরে দেখেন আমরা একটু স্টোমাকের মাসেল লেয়ার গুলো দেখে রাখি। স্টোমাকের 3টা মাসেল লেয়ার আছে। ঠিক আছে, আউটারটা কি, আউটারটা হচ্ছে লংগিচুডাল মাসেল। এই দেখেন, আউটার বড় 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 মাসেল আছে, লং মাসেল দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কি, আউটার লংগিচুডাল মাসেল। হ্যাঁ, এরপরে দেখেন মিডল, এই দেখেন যেটা হচ্ছে ট্রান্সভার্সাল থাকতেছে সার্কুলার করে, এইটা হচ্ছে সার্কুলার মাসেল। আর ইনারটা হবে হচ্ছে আমাদের অবলিক মাসেল। এই দেখেন, ইনার মোস্টটা কি, অবলিক মাসেল, অবলিক ইনার মাসেল, তাই? ঠিক আছে, এই জন্য এটা নাম হয়েছে অবলিক মাসেল। এই মাসেলটা জাস্ট আমরা পড়ে রাখবো এটা কারণে যে এটাতে 3টা মাসেল লেয়ার আছে, তাহলে কোনটা আউটার, কোনটা ইনার, আর কোনটা মিডলে থাকে সেটা জানবো। আরেকটা কথা জানবো, যে স্টোমাকে যে আমাদের একটা ক্যান্সার হয়, এই ক্যান্সারটা কেন আমাদের ডিউডেনামে আসতে পারে না। ঠিক আছে, জাস্ট এই কথাটা আমরা জেনে যাব। ঠিক আছে, এই ছবিটা থেকে আমরা জানতে পারবো, বুঝতে পারবো। এই দেখেন, লংগিচুডাল মাসেল অফ ইসোফেগাস, এটাই কিন্তু লংগিচুডাল মাসেলটাই কিন্তু আমাদের স্টোমাকে কন্টিনিউয়াস থাকতেছে, তাই না? কিন্তু ডিউডেনামে আসলে এটা আলাদা হয়ে যাবে। ঠিক আছে, ডিউডেনামও এটা সেম থাকবে, দুঃখিত, ডিউডেনামেও এইটা সেম থাকবে, মানে লংগিচুডাল মাসেলটা কিন্তু আমাদের কন্টিনিউয়াস থাকবে, কিন্তু নিচে যে মাসেলগুলো আছে সেগুলো কিন্তু কন্টিনিউয়াস থাকে না। কারণ কি, এই নিচে যে আমার সার্কুলার মাসেল যে লেয়ারটা আছে, এটা কিন্তু আমার স্টোমাকে যেটা থাকে সেটা কিন্তু আমার ডিউডেনামে ঢুকবে না। ঠিক আছে, ডিউডেনামে তাহলে কথাটা কি হবে, সার্কুলার মাসেল যেটা আমার স্টোমাকে ছিল সেটা আমার ডিউডেনামে কন্টিনিউয়াস থাকবে না, কিন্তু সেটা ইসোফেগাসের সাথে কন্টিনিউয়াস থাকবে, যে কারণে স্টোমাকের যে ক্যান্সারটা, সি স্টোমাক, সেটা আমাদের ডিউডেনামে সরাসরি আসবে না।
ঠিক আছে। আচ্ছা, স্টোমাকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের স্টোমাক বেড। স্টোমাক বেড সম্পর্কে আমাদের একটা আইডিয়া থাকা, ঠিক আছে। স্টোমাক বেডটা আমরা একটু পড়ে ফেললে আমাদের বলা যায় যে স্টোমাকের প্রায় 90% পড়া হয়ে যাবে, ঠিক আছে। আমরা এই ছবিটাতে যদি আমরা একটা স্টোমাক আঁকি, যেটা এখানে আমাদের স্টোমাক বেডটা দেখার জন্য আসলে এটা দেয় নাই, আমরা একটু ছবিটা আঁকলে আমরা স্টোমাক বেডটা এখান থেকে বুঝতে পারবো। হ্যাঁ, দুঃখিত, এটা ছবিটা ভালো হলো না। হ্যাঁ, ঠিক আছে। এটা যদি মোটামুটি ছবিটা খুব একটা ভালো হয়নি, তারপর আমরা আশা করি বুঝতে পারতেছি যে এটা যদি স্টোমাক হয় তাহলে আমাদের স্টোমাক বেডটা মোটামুটি চলে আসবে, ঠিক আছে। জাস্ট আমরা বোঝার জন্য ছবিটা আঁকলাম। দেখেন এই স্টোমাকের এই কোন কোন এরিয়াটা কভার করতেছে সেটা যদি দেখি, স্টোমাক বেডটা কি হবে, এই স্টোমাকের পিছনে যে স্ট্রাকচার গুলো থাকবে সেটা দিয়ে আমাদের স্টোমাক বেডটা বোঝানো যাবে। তাহলে দেখেন এইখানে এই যে এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের ডায়াফ্রাম। ডায়াফ্রামের কোন পাশটা? লেফট সাইডটা, তাই না? তাহলে কি এটা হবে লেফট সাইড অফ দ্য লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম। ডায়াফ্রামের নিচে এইটা দেখতেছি কি, এটা হচ্ছে আমাদের লেফট কিডনি, ঠিক আছে। লেফট কিডনি, আর লেফট কিডনির উপরে কি আছে? আমাদের সুপ্রারেনাল গ্ল্যান্ড, ঠিক আছে। তাহলে আমাদের স্টোমাক বেডের কন্টেন্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আমরা আগে দেখি ছবিতে, তারপর আমরা এগুলো লিখে ফেলবো, ঠিক আছে। তাহলে আমরা কি দেখতেছি? লেফট ক্লাস অফ দ্য ডায়াফ্রাম দেখতেছি, তারপর হচ্ছে লেফট রেনাল বা লেফট কিডনিটা দেখতেছি, আর তারপরে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ডটা দেখতেছি, আর সাথে দেখেন এখান থেকে এই যে প্যানক্রিয়াসটা যাবে, প্যানক্রিয়াসের সাথে দেখেন এই যে স্প্লিনিক আর্টারিটা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে, ঠিক আছে। এই যে স্প্লিনিক আর্টারিটা কিন্তু চলে যাচ্ছে, টর্চাস স্প্লিনিক আর্টারি চলে যাচ্ছে। আর নিচে আরো কিছু স্ট্রাকচার আছে, যেমন সাথে থাকবে কি ট্রান্সভার্স মেসোকোলনটা সামনে মাঝে মাঝে আসে। সেটা বুঝতে হলে আমরা উপরে একটা ছবি দেখলে একটু বুঝতে পারবো। এই যে এই যে স্টোমাকটা যদি এই যে এই ছবিটা দেখি, এই দেখেন স্টোমাকটা কিন্তু এই 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 লেয়ার পর্যন্ত ছিল, এই লেয়ার পর্যন্ত ছিল। তো এইখানে দেখেন আমাদের সবগুলো দেখাই দিছি স্টোমাক বেডে কি থাকে, শুধু এইটা বাকি আছে। এইটা এই এই জায়গাটার নাম কি? ট্রান্সভার্স মেসোকোলন। এই দেখেন এই যে হচ্ছে ট্রান্সভার্স, আমাদের হচ্ছে ট্রান্সভার্স কোলনটা এই যে, আর তার উপরে যে ট্রান্সভার্স মেসোকোলন। হ্যাঁ, ট্রান্সভার্স মেসোকোলন যেটা হচ্ছে প্যানক্রিয়াসের সাথে লাগে। তাহলে এইটা হচ্ছে আমার ট্রান্সভার্স মেসোকোলন। এই যে ছবিটাতে আমরা যদি মার্ক করি, এই হচ্ছে আমার ট্রান্সভার্স মেসোকোলন। আচ্ছা, স্টোমাক বেডটা তাহলে আমরা আরেকবার দেখি, যে আমি একটা ছবি আগে থেকে এঁকে রেখেছিলাম, সেই ছবিটাতে একটু দেখি, তাহলে আমার মনে হয় ভালো বুঝতে পারবো। তাহলে যেটা বলতেছিলাম, এই যে তাহলে এটা হচ্ছে লেফট ক্রাস অফ দ্য ডায়াফ্রাম এখানে। এরপরে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের লেফট কিডনি, লেফট কিডনির এখানে হচ্ছে আমাদের পেলাম হচ্ছে আমরা লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এখানে পেলাম আমাদের টর্চাস স্প্লিনিক আর্টারি, তারপর পেলাম এন্টেরিয়র সারফেস অফ দ্য প্যানক্রিয়াস, আর প্যানক্রিয়াসের নিচে এখানে আমাদের থাকে হচ্ছে ট্রান্সভার্স মেসোকোলনের কানেকশনটা। এগুলো নিয়ে তৈরি হয়ে হচ্ছে আমাদের স্টোমাক বেড, ঠিক আছে। এগুলো আমরা আপনাদেরকে পিডিএফ হিসেবে আমরা দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, স্টোমাক বেডটা আমরা জানলাম, এখন হচ্ছে স্টোমাকের আর্টারি সাপ্লাইটা সম্পর্কে আমরা একটু যদি জানতে চাই। আচ্ছা, আর্টারি সাপ্লাইয়ের আগে এই ছবিটা আমরা একটু একটু দেখে যাই, তাহলে আমাদের একটু মাথায় থাকবে। হ্যাঁ, এই ছবিটা একটু দেখেন, এই যে আমরা স্টোমাকটা দেখছিলাম না, এই যে স্টোমাকটার সাথে লিভারে যে যে বলছিলাম যে এখানে থেকে হচ্ছে লেজার কার্ভেচার, আর এইটা থেকে হচ্ছে কেটার কার্ভেচার। এই দুইটা একটু যদি আমরা জাস্ট কানেকশনটা দেখে যাই, লেজার কার্ভেচারের সাথে আমাদের থাকে হচ্ছে লেজার ওমেন্টাম। হ্যাঁ, এই যে আমাদের লেজার ওমেন্টাম থাকে। দেখেন লেজার ওমেন্টামের দুইটা পার্ট আছে কি, এই দেখেন যেটা হচ্ছে স্টোমাকের সাথে যে পার্টটা, এই যে আমাদের স্টোমাকের যে পার্টটা, এইটার সাথে যে লিগামেন্টটা দেখতেছেন যেটা লিভারের দিকে যাচ্ছে, এই যে এই লিভার পর্যন্ত যেটা যাচ্ছে, এই যে যে বাউন্ডারি করে দিলাম আমি একটু। হ্যাঁ, এইটা হচ্ছে যেহেতু লিভারের একটা নাম কি
তাহলে কি হেপাটো গ্যাস্ট্রিক লিগামেন্ট, ঠিক আছে। যদি হেপাটিক অর্গান তাহলে কি হেপাটো গ্যাস্ট্রিক লিগামেন্ট, ঠিক আছে। আর এই যে দেখেন এই পার্টটা যেটা দেখতেছি তাহলে কি এটা কি হবে তাহলে হেপাটো ডিউডেনাল, ঠিক আছে। এই পার্টটা কি হবে হেপাটো ডিউডেনাল লিগামেন্ট হবে। হ্যাঁ, এই দুটো মিলে তৈরি করবে কি লেজার ওমেন্টাম। আর লেজার ওমেন্টাম শেষ কোথায়, এই যে এখানে শেষ, এই যে জায়গাটায় শেষ হচ্ছে, এই যে একটা মার্জিন তৈরি করতেছে না, এই যে একটা মার্জিন তৈরি করতেছে, তাই না। এই মার্জিনটা হচ্ছে ওমেন্টাল ফোরামেন আর ফোরামেন অফ বুইসলো বা এপিপ্লোইক ফোরামেন। হ্যাঁ, এপিপ্লোইক ফোরামেনটা আমাদের খুব ইম্পর্টেন্ট এবং এটা দিয়ে আমাদের কোনো না কোনো সময় একটা করে এসবি আসবেই বা ট্রু ফলস আসবেই। সো এই এপিপ্লোইক ফোরামেনটাও আমরা ভালো করে পরবর্তীতে পড়ব। আচ্ছা, আর দেখেন এই যে গেটার কার্ভেচার, গেটার কার্ভেচারের এই যে গেটার কার্ভেচারের পুরোটাই আসছে কি গেটার ওমেন্টাম। এই লেজার ওমেন্টাম, গেটার ওমেন্টাম এগুলো আমরা ডিটেলস পড়বো যখন আমরা পেরিটোনিয়াম পড়বো, ফোল্ড অফ পেরিটোনিয়াম গুলো পড়বো, তখন ওটার সাথে আমরা এগুলো সব ডিটেলসে পড়ে ফেলবো, ঠিক আছে। এই যে এই ছবিটা দেখলেই আমরা মোটামুটি আমরা স্টোমাকের আর্টারি সাপ্লাইটা পেয়ে যাবো, ঠিক আছে। স্টোমাকের আর্টারি সাপ্লাই এবং নার্ভ ভেনাস সাপ্লাই এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় ঘুরে ফিরে বিভিন্ন সময় আসে এবং এখান থেকে নানা ধরনের কোশ্চেন আছে, ঠিক আছে। আমরা যদিও এখনো পুরো আর্টারি সাপ্লাইটা পড়ে নেই, আমরা আর্টারি সাপ্লাইটা ডিটেলস একটা ক্লাসে পুরো পড়বো, অ্যাবডোমেনে পুরো আর্টারি সাপ্লাইটা, ঠিক আছে। জাস্ট আমরা এখানে শুধু স্টোমাকের সাথে রিলেটেড আর্টারি সাপ্লাইটা একটু দেখি, ঠিক আছে। এই যে দেখেন এই যে মোটা যে আর্টারিটা দেখা যাচ্ছে এটাই তো আমাদের অ্যাবডোমিনাল আওর্টা, তাই না। এই অ্যাবডোমিনাল আওর্টা থেকে এই যে এই জায়গাটা এটা হচ্ছে আমাদের সিলিয়াক ট্র্যাক্ট, ঠিক আছে। এই যে দেখেন মার্কিং দেখেন উপরে সিলিয়াক ট্র্যাক্ট, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সিলিয়াক ট্র্যাক্ট। সিলিয়াক ট্র্যাক্টের তো আমরা তিনটা ব্রাঞ্চ, তাই আমরা তো জানি। এই যে এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক, এটা স্প্লেনিক, এই যে টর্সাল স্প্লেনিক আর্টারি চলে যাচ্ছে স্প্লেনের দিকে, আর এটা যেটা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কমন হেপাটিক আর্টারি বা হেপাটিক আর্টারি, অনেক নামগুলোতে আমরা রাখতে পারি, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমাদের দেখেন কোনটা হচ্ছে আমাদের স্টোমাকের দিকে যাচ্ছে, এই যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। তো লেফট গ্যাস্ট্রিক নাম থেকে বোঝা যাচ্ছে এটা আমাদের স্টোমাকে যাবে, তাই না। এই যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এই যে লেফট গ্যাস্ট্রিক আর্টারির মধ্যে এটা চলে যাচ্ছে, তাহলে কোথায় যাচ্ছে লেজার কার্ভেচারে থাকছে। আপনাদের মনে রাখতে হবে লেফট গ্যাস্ট্রিক এবং রাইট গ্যাস্ট্রিক দুটোই হচ্ছে আমাদের লেজার কার্ভেচারে থাকবে, ঠিক আছে। তাহলে এই লেফট গ্যাস্ট্রিকটা কোথায় আছে, এই যে দেখেন আমাদের লেজার কার্ভেচারে যাচ্ছে, ঠিক আছে। এই যে বিভিন্ন ভাবে যাচ্ছে, আর সাথে এটা কার সাথে একটা অ্যানাস্টোমোসিস করে, কার সাথে দেখেন এই যে রাইট গ্যাস্ট্রিকের সাথে, এই দেখেন রাইট গ্যাস্ট্রিক এটার সাথে দেখেন এই যে রাইট গ্যাস্ট্রিক এটাও কিন্তু আমাদের লেজার কার্ভেচারে সাপ্লাই দেবে, ঠিক আছে। এই রাইট গ্যাস্ট্রিকের সাথে আমাদের এই লেফট গ্যাস্ট্রিকেরটা কি করে অ্যানাস্টোমোসিস করে, দেখুন একসাথে কনফারেন্স হয়ে গেছে, তাই না। তো দেখেন এই রাইট গ্যাস্ট্রিকটা আবার কাছ থেকে আসতেছে, এই রাইট গ্যাস্ট্রিকটা আসবে হচ্ছে দেখেন এই যে আমরা পড়তেছিলাম যে কমন হেপাটিক আর্টারি, এই কমন হেপাটিক আর্টারিটা থেকে আমাদের ভাগ হয়ে যাবে হেপাটিক আর্টারি প্রপার। হেপাটিক আর্টারি থেকে যে গ্যাস্ট্রোডেনাল আর্টারি চলে আসবে, আর হচ্ছে হেপাটিক আর্টারি, হেপাটিক আর্টারি থেকে আসবে হচ্ছে আবার এই রাইট গ্যাস্ট্রিক আর্টারি, ঠিক আছে। রাইট গ্যাস্ট্রিক আর্টারিটা আসবে, রাইট গ্যাস্ট্রিক আর্টারিটা কাছ থেকে আসবে কমন হেপাটিক আর্টারি থেকে আসবে, ঠিক আছে। আর এইদিকে কি নেমে যাচ্ছে গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি, এই যে গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারি নেমে যাচ্ছে, ঠিক আছে। গ্যাস্ট্রো ডিউডেনাল আর্টারিটা আমরা একটু পরে পড়বো, ঠিক আছে। জাস্ট আমরা বাকি আর্টারিগুলো একটু দেখে আসি। আর তাহলে আমাদের লেজার কার্ভেচারে কে দিবে সেটা তো দেখলাম, আর ফান্ডাসে কে দিবে এই দেখেন স্প্লিনিক আর্টারি, স্প্লিনিক আর্টারি থেকে কিছু শর্ট গ্যাস্ট্রিক আর্টারি আসে, হ্যাঁ স্প্লিনিক আর্টারি থেকে কিছু শর্ট গ্যাস্ট্রিক আর্টারি আসে, এই সেটা হচ্ছে আমাদের ফান্ডাসকে সাপ্লাই দেয়। এখন যদি দেখি আমরা গেটার কার্ভেচার, গেটার কার্ভেচার কে সাপ্লাই দেবে, গেটার কার্ভেচারে দেখেন বড় বড় দুইটা আর্টারি দেখতেছি, এই যে এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রোপুবিক আর্টারি, আর এই পাশে থাকবে হচ্ছে রাইট গ্যাস্ট্রোপুবিক আর্টারি, ঠিক আছে। এই যে যে আর্টারিটা মার্ক করছি দেখেন এই যে রাইট গ্যাস্ট্রোপুবিক আর্টারি বা গ্যাস্ট্রোমেন্টাল আর্টারি, হ্যাঁ দুইটা নাম আছে। এখন হয় কি বইয়ে এক এক সময় কোথাও লেখা গ্যাস্ট্রোপুবিক আর্টারি, কোথাও লেখা গ্যাস্ট্রোমেন্টাল আর্টারি। একটা সময় পর্যন্ত আমার কি হইতো, আমি ভাবতাম আসলে যে গ্যাস্ট্রোমেন্টাল আর্টারি একটা, গ্যাস্ট্রোপুবিক আর্টারি আরেকটা, কারণ এই দুইটা যে সেম জিনিস আমি অনেক দিন পর্যন্ত এটা জানতাম না। পরবর্তীতে আমি পড়তে এক সময় এটা পরে এত কনফিউশন হলো, পরে আমি ভালো করে খেয়াল করার পরে দেখলাম যে আসলে দুইটা একই আর্টারি, ঠিক আছে। আপনারা এখানে কনফিউশন করবেন না, গ্যাস্ট্রো ওমেন্টাল আর্টারিটাও যা, গ্যাস্ট্রো এপিপুবিক আর্টারিও তো তা, ঠিক আছে। তাহলে রাইট গ্যাস্ট্রিক এপিপুবিক আর্টারি আর লেফট গ্যাস্ট্রোপুবিক আর্টারি, এই নাম যেটা বড়
খেয়াল রাখবেন সেটা হচ্ছে আমাদের গেটার কার্ভেচারে সাপ্লাই দেবে। আর আর্টারির মধ্যে যেটা নাম ছোট, মানে লেফট গ্যাস্ট্রিক রাইট গ্যাস্ট্রিক ছোট নাম, তো সেটা দিবে আমাদের লেজার কার্ভেচারে সাপ্লাই দিবে। আর যেটা বড় নাম সেটা আমাদের গেটার কার্ভেচারে সাপ্লাই দিবে। তাহলে দেখেন লেফট গ্যাস্ট্রোপিলিক আর্টারিটা কোথা থেকে আসতেছে? লেফট গ্যাস্ট্রোপিলিক আর্টারিটা এই দেখেন, এই যে লেফট গ্যাস্ট্রিক আর্টারি তো এইটা, তাই না? এটা দেখেন কোথা থেকে আসছে? এটা স্প্লিনিক আর্টারি থেকে আসতেছে, এই যে বড় স্প্লিনিক আর্টারি এইটা থেকে আসতেছে, তাই না? আর আমরা একটু দেখি এখন রাইট গ্যাস্ট্রোপিলিক আর্টারিটা কার থেকে আসছে। এই যে রাইট গ্যাস্ট্রোপিলিক এটা কার থেকে আসে? দেখেন আমরা যদি পিছন দিকে যাই তাহলে এটা পাবো আমরা কোথায়? গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি থেকে আসতেছে। এখন দেখেন গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিটা কার পিছনে থাকে? গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিটা থাকে যে দেখেন এই যে তো পাইলোরাস শেষ, তাই না? তাহলে এই যে ফার্স্ট পার্ট অফ দা ডিউডেনামের পিছনে থাকতেছে, তাই না? তাহলে এখন ফার্স্ট পার্ট অফ দা ডিউডেনামে যদি কোনো আলসার হয় তাহলে আমাদের কোন আর্টারিতে ঝামেলা হবে? গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিতে ঝামেলা হবে। তো একটা প্রশ্ন দেখবেন যে প্রায় এসবিএ তে আসে, মানে এমন কোনো বার নাই আমি দেখিনি যে এমন কোনো বার নাই যেবার হচ্ছে আমাদের এসবিএ তে বা ট্রু ফলস এই প্রশ্নটা প্রায়ই থাকে এবং মানে কোনো সময় দেখা গেছে বাদই যায় না, ঠিক আছে? সো এটা আসবেই। তো আপনি ধরে রাখবেন যে এটা আমাদেরকে জানতেই হবে, হ্যাঁ, যে ডিউডেনামে যদি কোনো আলসার হয় এবং যদি কোনো ব্লিডিং হয় তাহলে আমাদের কোন আর্টারিটাতে ঝামেলা হচ্ছে, ঠিক আছে? ঝামেলা হচ্ছে কি আমাদের এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, ঠিক আছে? আর একটা প্রশ্ন মাঝে মাঝে আসে, যদি আমাদের স্টোমাকে কখনো আলসার হয়, স্টোমাকে আলসার হলে যদি ব্লিডিং হতে চায় তাহলে আমাদের কোনটা হতে হবে? তাহলে স্প্লেনিক আর্টারি। এখন স্প্লেনিক আর্টারি তো আসলে অনেক বড়, দেখেন পিছনে কোনটা থাকে? স্প্লেনিক আর্টারি। এটা এত বড় সাধারণত এটাতে সেদিন ব্লিডিং হয় না, কিন্তু এটা দেখেন ছোট আর্টারি তো মানে একটু তুলনামূলকভাবে পাতলা থাকে, সো এইটাতে অনেক সময় আমাদের ব্লিডিং হতে পারে। সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে ডিউডেনাল আলসার হলো, পারফোরেশন হলো বা হলো বা ব্লিডিং হলো তাহলে কোন আর্টারিটা হবে? চোখ বন্ধ করে আপনি দেখাই দিবেন এই যে এই আর্টারিটা গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি স্টোমাকে ব্লাড সাপ্লাইটা দেখে ফেললাম। এখন আসলে আমরা ভেনাস সাপ্লাইটা দেখি, ভেনাস ড্রেনেজটা দেখি। সেম, একদম সেম। আমরা আর্টারি সাপ্লাইটাও যা দেখলাম ভেনাস ড্রেনেজটাও প্রায় সেম টু সেম, ঠিক আছে? এই যে দেখেন, এই যে তাহলে এটা যদি আমরা লেজার কার্ভেচারের দিকে যেটা দেখতেছি এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি, দুঃখিত লেফট গ্যাস্ট্রিক ভেইন। এই দেখেন লেজার কার্ভেচারে যেটা থাকবে লেফটের দিকে থাকবে, এটা যেটা আমাদের লেফট সাইড, আর এটা মিড লাইন যদি হয় তাহলে এটা রাইট সাইড, হ্যাঁ, এটা রাইট সাইড আর এটা লেফট সাইড, ঠিক আছে? এইখানে যদি আমাদের মিড লাইন থাকে, এই বরাবর যদি আমাদের মিড লাইন থাকে তাহলে এটা হচ্ছে আমাদের লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তাহলে দেখা যায় আপনার কনফিউশন যাতে না হয়, হ্যাঁ, সেজন্য আরেকটু লিখে রাখি, এটা লেফট সাইড, এটা আমাদের রাইট সাইড, ঠিক আছে? তাহলে এই যে লেজার কার্ভেচারের লেফট সাইডে যেটা থাকতেছে সেটা লেফট গ্যাস্ট্রিক ভেইন। তাহলে লেফট গ্যাস্ট্রিক ভেইনটা কোথায় আসতেছে, কোথায় যাচ্ছে? ড্রেনেজ করতেছে পোর্টাল ভেইনে ডেভেলপ করতেছে, ঠিক আছে? আর এইখানে থাকতেছে কি আরেকটা রাইট গ্যাস্ট্রিক ভেইন, ঠিক আছে? এই যে রাইট গ্যাস্ট্রিক ভেইন। আচ্ছা, আর আমাদের গেটার কার্ভেচারটা যদি দেখি, গেটার কার্ভেচারে দেখলে দেখেন এই যে এখানে যে সেম ভাবে দেখা যাচ্ছে যে দুইটা ভেইন দেখা যাচ্ছে, এদিকে রাইট গ্যাস্ট্রোপুবিক ভেইন, যে রাইট গ্যাস্ট্রোপুবিক ভেইনটা দেখা যাচ্ছে, আর এই পাশে দেখা যাচ্ছে লেফট গ্যাস্ট্রোপুবিক ভেইন বা লেফট গ্যাস্ট্রোমেন্টাল ভেইন। এখন তাহলে লেফট গ্যাস্ট্রোপুবিক যে ভেইনটা এইটা আসবে আপনার এই যে দেখেন এইখানে যাচ্ছে, এটা কি? স্প্লেনিক ভেইন। এই যে ভেইনটা দেখতেছি এইটা কিন্তু আমাদের স্প্লেনিক ভেইন, তাই না? তাহলে স্প্লেনিক ভেইনে ড্রেন করবে হচ্ছে লেফট গ্যাস্ট্রোমেন্টাল ভেইনটা। আর সাথে দেখেন এই যে শর্ট গ্যাস্ট্রিক ভেইন যেটা, সেটাও কিন্তু একইভাবে স্প্লেনিক ভেইনেই আমার ড্রেন করতেছে। আর রাইট গ্যাস্ট্রোমেন্টাল বা গ্যাস্ট্রো যেটা এটা কোথায় ড্রেন করে? এটা আমার ড্রেন করবে হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক, এই যে সুপিরিয়র মেসেন্টেরিক ভেইনটা দেখা যাচ্ছে, এই যে সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন, এটাতে ড্রেন করবে। রাইট গ্যাস্ট্রোমেন্টাল ভেইনটা কোথায় ড্রেন করতেছে? এই যে সুপিরিয়র মেসেন্টেরিক ভেইনে করতেছে, হ্যাঁ। তাহলে এই জিনিসগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। আমরা যদি ছবি দেখে একটু ছবিটা যদি আমরা একটু মাথায় সেট করে নিই, তো আমি আপনাদেরকে ছবিটা দেখাচ্ছি এটার জন্য, যে ছবিটা দেখবো আমরা একটু মাথায় সেট করে নিব যে কোন স্ট্রাকচারটা কোত্থেকে আসতেছে, ঠিক আছে? তাহলে আমাদের জন্য খুব কঠিন হবে না আশা করি এটা মাথায় রাখা, ঠিক আছে? তোমাকে নার্ভ সাপ্লাই তেমন কোনো ভালো ছবি নাই বা এরকম কিছু লাগবেও না। আমরা যেগুলো শুধু আমাদের পরীক্ষা ওরিয়েন্টেড সেগুলোই আমরা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের, হ্যাঁ। দেখেন এটা হচ্ছে আমাদের
লিভারে জাস্ট আমরা একটু কিছু লিগামেন্ট একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে? আর লিভারের পার্টসগুলো দেখার চেষ্টা করবো করে আজকে আমরা বেশি ক্লাস নিব না, খুব তাড়াতাড়ি শেষ করে দিব, ঠিক আছে? যেহেতু আমাদের অনেকগুলো ক্লাস আছে, টোটাল আমরা অ্যাবডোমেনের 7টা ক্লাস পাবো। সেই 7টা ক্লাসের মধ্যে আমরা প্রতিদিন কিছু কিছু করে শিখবো, যাতে কোনোদিন আমাদের নলেজ মানে বেশি মাথার উপর প্রেশার না পড়ে। কারণ প্রেশার পরে আমরা কিছুই মনে রাখতে পারলাম না, তাহলে আমাদের সমস্যা, ঠিক আছে? আমরা কিছু কিছু করে পড়বো, যেটা পড়বো সেটুকু যেন আমাদের মনে থাকে, ঠিক আছে? দেখেন, এই দেখেন লিভার, তাহলে দেখা গেছে 2টা লোব আমরা জানি, এটা রাইট লোব দেখা যাচ্ছে, আর এই পাশে আমরা লেফট লোব অফ লিভার দেখতেছি, ঠিক আছে? আর মাঝখানে দেখেন রাইট লোব আর লেফট লোবকে ভাগ করছে কি, হ্যাঁ, এই যে এই লিগামেন্টটা আমাদের ভাগ করছে, তাই না? কে? ফেসিপাম লিগামেন্টটা আমাদেরকে এই 2টা লোবকে ভাগ করছে। আর এই ভাগ করার পর দেখেন ফেসিপাম লিগামেন্টের একটা এক্সপানশনটা কি আছে, রাউন্ড লিগামেন্ট, এটা আরেক নাম কি, লিগামেন্টাম টেরেস। এই লিগামেন্টাম টেরেসটা কার পার্ট দেখেন, এটা অবলিটারেটেড লেফট আম্বিলিকাল ভেনে পার্ট, অবলিটারেটেড লেফট আম্বিলিকাল ভেনে পার্ট। এখন দেখেন এই যে যে আমাদের ফেসিপাম লিগামেন্টটা বললাম, এটা দেখেন, এটা কিন্তু এগুলো কিন্তু সব কন্টিনিউয়াস থাকে, ঠিক আছে? দেখেন এইটা, দেখেন এটা যখন লেফটে চলে যাচ্ছে তখন এটা হচ্ছে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, আর এটা যখন রাইট সাইডে চলে যাবে তখন হবে, সরি, এটা হচ্ছে লেফট সাইডে চলে, মানে এই দেখেন এই যেটা আঁকলাম এটা হচ্ছে করোনারি লিগামেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে করোনারি লিগামেন্ট, এটা হচ্ছে এই যে ফেলসিফর্ম লিগামেন্টটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে আমার করোনারি লিগামেন্ট, হ্যাঁ, দুই পাশে যেটা যাচ্ছে সেটা হচ্ছে করোনারি লিগামেন্ট। করোনারি লিগামেন্টটা এই যে লাস্টে এসে যে ট্রায়াঙ্গলটা ফর্মেশন করতেছে একদম মার্জিন বরাবর এসে, সেটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, ঠিক আছে? এই যে মার্জিন বরাবর ট্রায়াঙ্গল তৈরি করলো, এইটা হচ্ছে আমার 2টা ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, একটা লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট লেফট সাইডে, রাইট সাইডে কি রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, ঠিক আছে? এই যে এই ছবিটাতে দেখেন ওই ওই পাশ থেকে এই ছবিটাই জাস্ট লিভারটাকে আমরা যদি উল্টে দিই তাহলে এই ছবিটা পাবো, ঠিক আছে? করোনারি লিগামেন্টে এসে শেষে যে এই যে যে ট্রায়াঙ্গলটা ফর্মেশন করতেছে, এই যে যেমন এটা এটা লেফট সাইড, বোঝা যাচ্ছে এটা লেফট লোব, তাহলে এই যে লেফট সাইডে এসে যে লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট ফর্মেশন করতেছে, আর রাইট সাইডে এসে এই যে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্টটা তৈরি করতেছে। এখন দেখেন এই যে যে মাঝখানে যে এরিয়াগুলো হয়ে যাচ্ছে না, এই যে লিগামেন্ট যে তৈরি করলো, তাহলে বাকি যে এরিয়াটা, এই যে এই এরিয়াটা কেমন যেন লাগতেছে না, এই এরিয়াটা কি, এই এটা আসলে হচ্ছে বেয়ার এরিয়া অফ দা লিভার, মানে কি লিভারটা পুরোটাই প্রায় পেরিটোনিয়াম দিয়ে কভার থাকে, কিছু কিছু পার্ট হচ্ছে আপনার লিভার পেরিটোনিয়াম দিয়ে কভার থাকে না, ঠিক আছে? তার মধ্যে বেশিরভাগ পার্টই হচ্ছে যে পার্টগুলো হচ্ছে আপনার ডায়াফ্রামের নিচে থাকে, সেই পার্টগুলো কিছু কিছু জায়গা যেগুলো হচ্ছে ডায়াফ্রামের মধ্যে থাকে, সেই পার্টগুলো হচ্ছে পেরিটোনিয়াম দিয়ে কভার থাকে না, ঠিক আছে? তার মধ্যে এই যে এইটা হচ্ছে সেই বেয়ার এরিয়া, ঠিক আছে? সবচেয়ে বড় এরিয়া যেটা দি বেয়ার এরিয়া, ঠিক আছে? এছাড়া এই যে গল ব্লাডারের কানেকশন বা ইনফিউবেনা কাপ এরকম এগুলোর জন্য বা পোটাফাসিস এখানেও কিছু বেয়ার এরিয়া থাকে, ঠিক আছে? এগুলো ছোট ছোট বেয়ার এরিয়া, ঠিক আছে? সেগুলো আমরা পরবর্তীতে দেখবো। এই যে দেখেন এই যে এই ছবিটাতে আমরা আরো ভালো করে দেখতে পাচ্ছি, দেখছেন? ওই পাশ থেকে যে যে ফেসিফর্ম লিগামেন্টটা আসলো, আসার পরে দুই পাশে করোনারি লিগামেন্টটা চলে গিয়ে শেষে গিয়ে ট্রায়াঙ্গুলার লিগামেন্ট হয়ে গেল, এই যে দুই পাশে দুটো ট্রায়াঙ্গুলার হয়ে গেল, আর মাঝখানে যে এরিয়াটা এটা হচ্ছে আমার বেয়ার এরিয়া, দা বেয়ার এরিয়া, সবচেয়ে বড় এরিয়া। এই ছবিটা তো আপনি দেখেন, এই যে এখানে যদি আমাদের লিভারটা থাকে, লিভারটা থাকলো এই জায়গাটা হচ্ছে বেয়ার এরিয়া, হ্যাঁ, এই ছবিটাই জাস্ট এখান থেকে তুলে নিয়ে আসছে, ঠিক আছে? তাহলে দেখেন এইখানে হচ্ছে আমাদের দা বেয়ার এরিয়া, ঠিক আছে? আর এই যে দেখেন একদম সুন্দর করে এই লিগামেন্ট গুলো আবার দেখা যাচ্ছে, হ্যাঁ, লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট আর রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। আচ্ছা, এই ছবিটা দেখে আপনাদের অনেক সব মানে কনফিউশন হয়ে যাবে যে আসলে ফোরামেন কি এইটা, না আসলে ফোরামেন স্ট্রাকচারটা এইটা, কিন্তু ফোরামেনটা দেখতে হবে আমাদের সাইড থেকে, হ্যাঁ, কিন্তু যেহেতু এটা আমাদের সাইড থেকে আসলে ছবির মধ্যে আনা সম্ভব না, সেই জন্য আমাদের এখানে আমাদের এই যে লেজার ওমেটাকে কেটে দেখাইছি, ঠিক আছে? কেটে দেখেন তিনটা স্ট্রাকচার কিন্তু আমরা খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? যে এপিব্লিক ফোরামেন কিন্তু এইটা, হ্যাঁ, এই যে এখানে যে রাইট ফ্রি মার্জিন, যেটা এই রাইট ফ্রি মার্জিন বরাবর থাকে, ঠিক আছে? তাহলে কি এটা হচ্ছে ওমেন্টাল ফোরামেন বা ফোরামেন অফ হুইসলং, ঠিক আছে? অনেকগুলো নাম আছে, জাস্ট আপনার নামগুলো একটু দেখবেন। তো মার্কিং হচ্ছে না একটু, আচ্ছা
আচ্ছা, এই জায়গায় বরাবর থাকবে হচ্ছে আমাদের এপিবুলিক ফ্রামেন। হ্যাঁ, এপিবুলিক ফ্রামের কন্টেন্ট কি দেখেন, এখানে আমরা ভালো দেখতে পাচ্ছি যে দেখেন, তাহলে এইটা যদি মিড লাইন বরাবর হয় তো দেখেন মিডিয়ালি কোনটা থাকতেছে, মিডিয়ালি থাকতেছে হচ্ছে আমাদের রেড স্ট্রাকচার, মানে আমার আর্টারিটা, তাই না, হেপাটিক আর্টারি। আর তাহলে ল্যাটারালি থাকতেছে কি, ল্যাটারালি থাকতেছে হচ্ছে বাইল ডাক্ট, ঠিক আছে, বাইল ডাক্টটা বা কমন বাইল ডাক্টটা থাকতেছে আমাদের থাকতেছে রাইটে, আর লেফটে থাকতেছে হচ্ছে আমাদের হেপাটিক আর্টারি। আর দুইটা পিছনে পুরোটা জুড়ে থাকতেছে কোনটা, পোর্টাল ভেন। কি পোর্টাল ভেন? হেপাটিক পোর্টাল ভেন। আচ্ছা, আমরা আর একটা জিনিস একটু দেখে আজকে শেষ করে দিব। আজকে আমরা খুব বেশি পড়াবো না, আমাদের স্টোমাকটা যদি মাথায় রাখতে পারি তাহলে আমাদের আজকের জন্য অনেক অনেক ভালো একটা পড়া হয়ে যাবে। আর লিভারের এই স্ট্রাকচার গুলো যদি আমরা মাথায় রাখতে পারি, হ্যাঁ, এই ছবিটা যদি আমরা দেখি, এই যে এই যে এই ছবিটাকে আমরা বলবো হচ্ছে ক্যালোরস ট্রায়াঙ্গেল। এই জায়গাটাকে বলবো ক্যালোরস ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এই জায়গাটাকে বলবো ক্যালোরস ট্রায়াঙ্গেল। কি বলবো? ক্যালোরস ট্রায়াঙ্গেল। এখন দেখেন, এই যে তিনটা ট্রায়াঙ্গেল হতে গেলে তিনটা জিনিস দিয়ে বাউন্ডারি তৈরি করতে হবে, তাই না? তো দেখেন বাউন্ডারি গুলো কি কি দিয়ে তৈরি করতেছে, এই দেখেন। তাহলে মিডিয়ালি থাকতেছে কি, কমন হেপাটিক ডাক্ট, ল্যাটারালি অ্যান্ড বিলো থাকতেছে কি, সিস্টিক ডাক্ট, আর মাঝখানে থাকতেছে কি, এখানে থাকতেছে সিস্টিক আর্টারি, ঠিক আছে। এই যে ট্রায়াঙ্গেলটা, এইটা হচ্ছে ক্যালোস ট্রায়াঙ্গেল। এখান থেকে কি করতে পারি আমরা, সিস্টিক আর্টারিটা এইখানে আমরা বাঁধতে পারি, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন, এই যে দেখেন কমন বাইল ডাক্টটা কিভাবে ফর্মেশন হচ্ছে। হ্যাঁ, কমন বাইল ডাক্টটা কি হচ্ছে, এই যে দুই পাশে যে দুটো আমাদের হেপাটিক ডাক্ট আসছিল, এই দুটো হেপাটিক ডাক্ট আসলো, এসে সিস্টিক ডাক্টে ঢুকে গলব্লাডার থেকে এই সিস্টিক ডাক্টের পরে কি করবে, কমন বাইল ডাক্ট তৈরি হবে, ঠিক আছে। এই সিবিডি তৈরি হবে এভাবে। আর সিবিডির সাথে কমন বাইল ডাক্টের সাথে আমাদের এইখান থেকে প্যানক্রিয়াস আসবে হচ্ছে প্যানক্রিয়াটিক ডাক্ট। প্যানক্রিয়াটিক ডাক্ট মিলে আমাদের হচ্ছে এটা আমাদের চলে যাবে সেকেন্ড পার্ট অফ দা ডিউডেনাম, ঠিক আছে। সেকেন্ড পার্ট অফ দা ডিউডেনামে যে যাবে, এগুলো আমরা পরবর্তীতে এই যে অ্যাম্পুল অফ ভ্যাটারে দেখেন, এই যে অ্যাম্পুল অফ ভ্যাটারে এটা এন্ট্রি করতেছে, ঠিক আছে। এই ছবিটা একটু দেখেন। একবার এফসিবিএস একটা প্রশ্ন আসছিল, ডাক্ট অফ ট্রেনি এটা আসলে কোন কোন কিসের ডাক, ঠিক আছে। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের ডাক এর নাম, নাকি এটা প্যানক্রিয়াটিক গ্ল্যান্ডের ডাক, নাকি এটা মেইন প্যানক্রিয়াটিক ডাক, নাকি হচ্ছে এটা অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক, নাকি এরকম একটা প্রশ্ন দিছিল, ঠিক আছে। তাহলে এখন দেখেন ডাক্ট অফ স্যান্টোরিনি, হ্যাঁ, ডাক্ট অফ স্যান্টোরিনিটা কিন্তু অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। আর মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের নাম কি, ডাক্ট অফ উইটসান, ঠিক আছে। এই নামগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে দেখেন এই ছবিটা দেখেন, সিবিডিটা মানে কমন বাইল ডাক্টটা এবং মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট দুটো মিলে ওপেন করবে হচ্ছে মেজর ডিউডেনাল পেপিলাতে, দুটো একসাথে হয়ে তারপর ওপেন করবে মেজর ডিউডেনাল পেপিলাতে। আর যেটা হচ্ছে আমার অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, এটা ওপেন করবে আমরা জানি যে মাইনর ডিউডেনাল পেপিলাতে। এগুলো আমরা যখন আবার আমাদের ডিউডেনামটা পড়বো, ডিউডেনামটা অনেক বড় এবং হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই জন্য আমি আজকে এটার মধ্যে যাচ্ছি না। এবং প্যানক্রিয়াস, ডিউডেনাম এবং প্যানক্রিয়াস এই ছবিটা দিয়ে আমরা কালকে শুরু করবো। ডিউডেনাম এবং প্যানক্রিয়াসের যে ব্যাপারটা, এটা আমরা কালকের ক্লাস থেকে শুরু করবো। হ্যাঁ, এটার স্ট্রাকচার গুলো এত বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেক সময় নিয়ে পড়তে হবে, সেই জন্য আজকে আর এটার মধ্যে আমরা ঢুকলাম না। আমরা কিছু সহজ সহজ জিনিস আজকে পড়লাম, যে লিভারে কিছু স্ট্রাকচার পড়লাম আমরা, এবং সাথে স্টোমাকটা পড়লাম, আর পোস্টেরিয়র অ্যাবডোমিনালের কিছু স্ট্রাকচারটা দেখলাম। আমরা যেহেতু প্রথম দিকে ক্লাস, আমরা আপনাদেরকে বেশি প্রেশার দিব না, আমরা আস্তে আস্তে করে আমরা পেশেন্ট নেওয়া শুরু করব এবং বেশি বেশি করে পড়বো, ঠিক আছে। তো আজকের ক্লাস প্রায় মোটামুটি আজকে এখানেই শেষের দিকে। তো যারা আছেন তাদের কাছে একটু শুনতে চাচ্ছি, আব্দুর রহমান ভাইয়া আছেন? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, কি প্রথম ক্লাসটা করেছিলেন? জি ভাইয়া।
আচ্ছা আচ্ছা, প্রথম ক্লাসের পরে কি কোনো কনফিউশন ছিল ভাইয়া? না ভাই। আচ্ছা আচ্ছা, আজকে আজকে যেগুলো আমরা দেখলাম সেগুলো কি মোটামুটি জি দেখছেন ভাই, বা ক্লিয়ার, অনেক ক্লিয়ার। জি ভাই, জি ভাই। আচ্ছা আচ্ছা, মানে যদি কোনো সমস্যা থাকে আমাকে পার্সোনালি বলতে পারেন, গ্রুপেও বলবেন, হ্যাঁ? তাহলে কি হবে, ঠিক আছে ভাই। মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু ধরেন আমি আপনাকে পড়াচ্ছি, ব্যাপারটা তা না, আমি কিন্তু আপনাদের স্যার না, জাস্ট আমরা আমরা মানে ডেমো ক্লাসের মতো করে সব জিনিসগুলো একটু আলোচনা করে যাতে আমাদের একটু মাথার মধ্যে নলেজটা ভালোভাবে ঢুকে যায়, হ্যাঁ, যাতে আপনার পরীক্ষার আগে একদম ক্লিয়ার কাট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা একটু চেষ্টা করবো, এটা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? ধন্যবাদ রহমান ভাইয়াকে। শরীফা তিশা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই। হ্যাঁ আপু, আপনি কি যে টপিকগুলো আমরা আজকে দেখলাম এগুলো কি মোটামুটি বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি, আর একটু দেখতে হবে। ফার্স্ট ক্লাসটা অনেক বেশি বুঝানো, মানে বুঝতে পারছিলাম। আজকে আচ্ছা একটু সমস্যা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আজকের আমি টপিকটা আরেকবার একটু দেখে হয়তো ক্লিয়ার হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আজকের টপিকটাই আপু একটু অন্যরকম, তাই না? একটু একটু হ্যাপাজার্ড মনে হয়েছে, তাই না আপু? আমার কাছে পরে জি দেখে ভাই। মনে হলো যে গাটের ব্যাপারটা একটু অন্যরকম ঝামেলার। আমার মনে হচ্ছে কি আমি আপনাদের জন্য এই নিটারটাকে, যে ছবিগুলো আমাদের লাগবে পুরো নিটারটা থেকে না পড়ে এগুলো আমি আলাদাভাবে একটা ফাইল করব। তাহলে নাহলে দেখা যাচ্ছে যে আমাদের ছবিগুলো খুঁজতে অনেক সময় লাগিয়ে যাচ্ছে, এবং যে কারণে একটু হ্যাপাজার্ড হয়ে যাচ্ছে। এই ছবিগুলো আমরা একটু আলাদা করে ফেলবো, তাহলে দেখা গেছে এই হ্যাপাজার্ডনেসটা মনে হয় আর একটু কমে যাবে, ঠিক আছে? আর যে জিনিসগুলো আমরা পড়ালাম এগুলো আমি আবার আপনাদেরকে একটা পিডিএফ করে দিয়ে দিব। আর আমরা মাঝখানে আমাদের সামনের ক্লাসে একটু সময় নিছি 26 তারিখ, তার মাঝখানে আমরা আরেকবার একটু বসবো, হ্যাঁ? সেদিন আমরা গুগল মিটে বসবো না, আমরা জাস্ট একটা গ্রুপ কলে আমরা মানে একটু আলোচনা করে নিব যে টপিকগুলো আজকে সমস্যা হচ্ছে। একটু যদি যে জিনিসগুলো একটু মানে আপনাদের কনফিউশন থাকবে সেই জিনিসগুলো আমার সাথে একটু শেয়ার করবেন, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে সেগুলো নিয়ে আমি আবার আপনাদেরকে আবার দরকার বুঝাবো, ঠিক আছে? সামনে ক্লাসে হোক বা মাঝখানে অন্য একটা সময় হোক, ঠিক আছে জি আপু? ভাই। হ্যাঁ, ধন্যবাদ আপু। ফয়সাল আহমেদ ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আপু, ভাইয়া আজকে আপনার মনে হয়েছে যে কোন পার্টটা বেশি কনফিউজ মনে হয়েছে, যে আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করছি তার মধ্যে সবচেয়ে কনফিউশন মনে হয়েছে কোন পার্টটা নিয়ে? ভাইয়া, আজকের ক্লাসটা আমি টোটালি বুঝতে পারছি ভালো মতোই, বাট আমার আচ্ছা ফার্স্ট ক্লাসটা একটু কনফিউশন লাগছে। এই যে ট্রায়াঙ্গুলার যে ইয়েগুলা, লিগামেন্ট গুলো নিয়ে একটু কনফিউশন মনে হয়েছে। আজকের আজকের বাট লিগামেন্ট আজকে মানে গুলো, না না, ফার্স্ট ক্লাসের স্যার, কোন লিগামেন্ট গুলো নিয়ে কনফিউশন মনে হয়েছে? মানে এই যে ট্রায়াঙ্গেল গুলা বা নিচের গুলা, আমি তখন ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি, তো লাস্টের দিকে ইয়ে ছিল, এই আচ্ছা জন্য আচ্ছা আমার এক্সামটা দিতে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা আচ্ছা এই আর কি। আজকে ক্লাসটা আমি সম্পূর্ণভাবে বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, মানে আমাদের যে আজকে ক্লাসের মেইন হাইলাইটেড টপিকটা হচ্ছে কি ভাইয়া, ওই যে আপুরাও শুনেন, আমাদের যে গেটার লেজার মোমেন্টামটা দেখিলাম, জাস্ট এটা পার্টটা, একই সাথে আমাদের গ্যাস্ট্রোডিউটেরিয়াল আর্টারি এবং একই সাথে লিভারেজেস ব্যার এরিয়া, মানে একদম যদি আমরা সংক্ষেপে বলতে চাই এটাই কিন্তু আজকে পড়া, ঠিক আছে? এছাড়া আর বাকি যা যা কথা বলছি এগুলো জাস্ট আমাদের জাস্ট রিলেভেন্ট হিসেবে আসছে, কিন্তু পড়া কিন্তু জাস্ট এইগুলোই, ঠিক আছে? মানে এই জিনিসগুলো আপনি জি বুঝতে পারছেন তো ভাইয়া? জি ভাই, বুঝতে পারছি। মানে যে লিভারের যে লিগামেন্ট গুলো থাকে, ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, করোনারি লিগামেন্ট, এগুলো তো দেখতে পাচ্ছেন, মাথার মধ্যে তো জি জি, সেট এগুলো হচ্ছে, ক্লিয়ার। তাই তো? জি, এইগুলো তো এগুলো সেট একদম হচ্ছে, ক্লিয়ার। হ্যাঁ, এগুলো তো সেট হচ্ছে, তাই না ভাইয়া? জি হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, না আমার টার্গেট হচ্ছে যে আপনার মাথায় সেট করা, যে আপনার যে লিগামেন্টটা এখন দেখলাম আমরা যাতে এটা আপনার মাথায় সেট হয়ে যায়, ঠিক আছে? তো সেটুকুই, হ্যাঁ। জি ভাই। আচ্ছা, জি আর আপনি নূরজাহান আপু, আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। হ্যাঁ আপু, আপনার কাছে আপনি একটু বলেন আপু, যে দুইটা ক্লাসের মধ্যে কোন কোন পার্টটা আপনার কনফিউজ মনে হয়েছে, তাহলে আমরা একটু আর একটু সেগুলো নিয়ে কাজ করতে পারি। আমার ওই যে ইঙ্গুইনাল ক্যানেলের জিনিসগুলা আবার আপনাদের ক্লাসটা কয়েকবার দেখলে মনে হয় ইয়ে হবে। দেখছি আমি যে পরীক্ষাতে আমার হচ্ছে ভুল হয়েছে, আমি আবার কোশ্চেন গুলো লিখে আবার ইয়ে করছিলাম। আচ্ছা আচ্ছা, আজকে যখন আপনারা ইয়ে করে দিলেন তখন দেখলাম যে কিছু জিনিস আমার প্রবলেম আছে, ওগুলা হয়তো বা এই যে ক্লাসের শুরুর দিকটা আবার একটু শুনলে মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। হুম হুম হুম। মানে ইঙ্গুনাল ক্যানেলে আপু এটা একটু বারবার দেখবেন, ইঙ্গুনাল ক্যানেলে কিন্তু প্রশ্ন আসবেই, ঠিক আছে? প্রশ্ন আসবেই, সো এটা এটা আমাদের একটু আর একটু ক্লিয়ার থাকতে হবে। আর আজকের ক্লাসে আপু কোনটা নিয়ে কনফিউশন মনে হয়েছে আপনার, যে বুঝতে আজকে কম? কনফিউশন হয় নাই, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাক, ঠিক আছে। একটু চেষ্টা করবেন আপু, আমরা চেষ্টা করবো কি ক্লাসটা একটু সংক্ষেপ করার জন্য, 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে শেষ করার জন্য, যাতে আপনি একটু কনসেন্ট্রেশন ধরে রাখতে পারেন, হ্যাঁ?
আর মাঝখানে যেটা বললাম যে আমরা আরেকটা করে মানে শর্ট সেশন নিব, ওই যে মানে কোশ্চেন অ্যান্সার সলভ সেশন নিব, কারণ মেইন ক্লাসের মধ্যে ওইটা নিলে আমাদের একটু সময় নষ্ট হয়ে যায় বা কিছুটা ডিস্ট্রাকশন হয়ে যায়। হ্যাঁ, তো ওইটা আমরা আলাদা একটা সেশনে নিয়ে নিব, ঠিক আছে? আর শরীফা দিশাপু আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ আপু, আপনি যেটা কোনটা নিয়ে কনফিউশন বলতেছিলেন আজকে ক্লাসে? হ্যাঁ একটু হ্যাফেজেড লাগছিল, কনফিউশন সেটা করব না। আচ্ছা না আচ্ছা বুঝতে পারছি, ওই যে স্ক্রল করতে গিয়ে একটু সময় লাগতেছিল, সেটা নিয়ে মনে হয় হ্যাফেজেড লাগছিল, তাই না আপু? যে খুঁজে পাচ্ছি না, এক একটা চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, এরকম কিছু। হ্যাঁ মানে হ্যাঁ ওইটাই, সমস্যা নাই ভাইয়া, আমি না এটা আপু আমরা চাই যে কি, যে আপনার যে কোনো সমস্যা হয় সেটা বলবেন, তাহলে সেটা আমরা সলভ করার চেষ্টা করবো। এটা আমি আপনার কথাটা আমার ওটাও মাথায় আসছে যে আমরা সামনের ক্লাসে যেগুলো পড়াবো আমরা শুধু আলাদা ভাবে পিডিএফ করে ফেলবো সেই ছবিগুলো, আপনাদেরকে ওই পিডিএফটা দিয়ে দিব, তাহলে ওই ক্লাসটা আপনাদের জন্য আবার পড়তে বা দেখতে গেলে তখন যাতে সুবিধা হয়। ঠিক আছে? জি ভাইয়া। আশা করি এভাবে করে আমরা আশা করি সমস্যাটা সমাধান করব। ঠিক আছে আপু, আপনার ভাইয়া সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।